আমি এখনো পর্যন্ত কোনো ক্লাসের রেকর্ড পাই না। ওয়ান সেকেন্ড, আসসালামু আলাইকুম সবাইকে। ফর্মালি আপনাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি নাউন নিয়ে একেবারে খুঁটিনাটি কিছু সামারি আলোচনা করেছিলাম। আজকে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। প্রথম ক্লাসে ছিলেন 230 জনের মতো, আজকে 190 জন। অলরেডি 40 জন কমে গেছেন। কমতে কমতে আমি জানি না 90 জনও থাকবেন কিনা। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া। ওই যে কর্নারে কেটে দাও। আসেন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই প্লিজ। ওকে, স্বাগতম আরেকবার। যারা লাইভ দেখতেছেন তাদেরকেও স্বাগতম। আজকের ক্লাসে আমি শাকিল স্যার, ওয়ান্স এগেন আসসালামু আলাইকুম। আমরা নাউন নিয়ে কথা বলতেছিলাম এবং সর্বশেষ আমি নাউনের সামারি দেখিয়েছিলাম। সামারির পরে আমি নাউন নিয়ে আপনাদের সাথে খুঁটিনাটি ভাষা পর্যন্ত আলোচনা করেছিলাম। মেবি প্রপার নাউনের কিছু অংশ আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যাই হোক, আচ্ছা, আমি বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে আমার জন্য কঠিন হবে। বারবার আমাকে এসে ওই যে মিউট অফ করতে হবে, এইটা আমার জন্য অত্যন্ত কষ্টের হবে। সো বিনয়ের সাথে আমি অনুরোধ করব আমাকে সাবলীল ভাবে আগামী 1.5 ঘন্টা একদম সাবলীল ভাবে কথা বলার সুযোগ দিতে হবে। পায়ে হাত রেখে বলতেছি, এর আগেও বলছি, আবারও বলতেছি, তোমাদেরকে পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি সব করব। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রাইমারির বিগত প্রশ্ন যতগুলো ইম্পর্টেন্ট, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএস নন ক্যাডারের প্রশ্নগুলো। আমার টিচারদেরকে সবভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে, তারা তাদের জায়গা থেকে সবকিছু করবে। এবং আগামী 4 মাস তোমাদের মূল ক্লাসের বাইরেও দেখবা সকালে বিকালে সলভ ক্লাস পেয়ে যাচ্ছ। আমি এটা স্যারদেরকে বলে দিয়েছি, সব ইনস্ট্রাকশন দেয়া আছে। আমি ফিফথ ব্যাচ শুরু করার আগে বলছিলাম সময়ের সেরা সেবা নিয়ে শুরু করতে যাচ্ছে। ফোর্থ ব্যাচে অনেকে ক্লাস করছো শুধু লাইভ ক্লাস, কিন্তু এই ব্যাচের সেবাটা ফোর্থ ব্যাচ থেকে একেবারেই ভিন্ন। ডিফারেন্স 100 টাকা। তো টাকাটা মুখ্য না, কারণ তোমার এই বেকারত্বের 100 টাকা মানে 1 লক্ষ টাকার সমান। সেটাকে মূল্যায়ন করেই, এই চিন্তা করেই সময়ের সেরা সেবা দিয়ে তোমাদের ব্যাচটা শুরু করছি। শেষ পর্যন্ত ইংলিশের ফান্ডামেন্টাল ক্লাসগুলো আমি নিব এবং সাপোর্টিভ ক্লাস হিসাবে ভোকাবুলারি বেস যাতে তোমাদের শক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো মুখস্থ করতে পারো, গ্রুপ ভার ভালো করে রপ্ত করতে পারো। এই জন্য দেখো ভোকাবুলারি পার্টের জন্য আমি সাব্বিরের নাম দিয়েছি। ও ভোকাবুলারিতে একটা বই লিখেছে, বইটা এখন পাবলিশ করব না, ওর পরিচিতি আনার জন্য। রুটিনে আমি 30 দিন 31 দিন ক্লাস রেখেছি, কেননা একটা মানুষ তো আর 30 দিন ক্লাস নিতে পারে না। অসুস্থতা, পারিবারিক সমস্যা, আমাদের পরিবার আছে, মাথা ব্যথা আছে, দেখবা এমনিতে 2-3 দিন বাদ যাবে। 28 দিন দিলে দেখা 4 দিন বাদ গেলে 24 দিন। আমি এই জন্য 30 দিন দিয়েছি, যাতে 4 দিন বাদ গেলে তাও 26 দিন ক্লাস হয়, যাতে পরীক্ষার আগে একটা সাবলীল রিভাইজ মূলক একটা প্রিপারেশন হয়ে যায়। সো আমি তোমাদের আন্তরিক সহযোগিতা কামনা করতেছি, বিরোধী দলের মতো সমালোচনার মুডে না, যে আমি সরকারি দল ক্ষমতায় আছি, তুমি বিরোধী দল, আমার পিছনে তুমি মনে করো যে খালি কাঠি নাড়বা কাঠি নাড়া, না, এভাবে না। অ্যাটিটিউড লাইক কোঅপারেটিভ মেন্টালিটি, না হলে আমার জন্য কঠিন হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। নাও আই ক্যান স্টার্ট। জি স্যার। জি জি স্যার, ক্লাস শুরু করেন স্যার। নাউন নিয়ে আমি গতদিন বলেছিলাম, এবার আসেন আমরা কমন নাউনে যাই, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। হেডলাইন দেন সবাই কমন নাউন। হেডলাইন দেন সবাই কমন নাউন। দেখেন, কমন নাউনে যদি আমি নরমালি একটা কথা সেদিন বলেছিলাম, মনে আছে কিনা, গণনা করা যায়। ভালো করে খেয়াল করে দেখেন, গণনা করা যায়। কি করা যায়? গণনা করা যায়। আর আমি তো বিনয়ের সাথে কথা বলি, সারাদিন আমরা অনলাইনে বসে থাকি। আল্লাহ দোহাই, আপনার ব্যক্তিগত সমস্যাটা হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে আমাদের সাথে কথা বলেন, যে আমি একটু ফোনে কথা বলতে চাই। কারণ এই ক্লাসের টাইমটা খুবই কনজাস্টেড, 1.5 থেকে 2 ঘন্টা। কারণ এরপরে আরেকটা শিডিউল থাকে। খুব ব্যক্তিগত যেগুলো, যেটা ব্যক্তিগত না পাওয়া, সামষ্টিক না পাওয়া, জুমে বলবেন, সমস্যা নেই। কিন্তু একেবারেই ব্যক্তিগত পছন্দ অপছন্দ, প্রিফারেন্স, এটা অবশ্যই একটু জুমে নক করে, হোয়াটসঅ্যাপে নক করে বলবেন। আমরা ভিডিও কলে প্রয়োজনে কথা বলবো। আল্লাহ দোহাই, আপনার 7:30টায় ক্লাস দরকার, এটা সামষ্টিক সমস্যা না। আবার কারো 8:30টায় দরকার, কারো 9টায় দরকার, এটা ব্যক্তিগত সমস্যা। আর আপনি যদি একটু ব্যক্তিগত
প্রবলেম গুলো কাটায় উঠতে না পারেন। ধরেন আপনার ভাইবা পড়ছে 7:30টায়, আপনি কি প্রাইমারি অধিদপ্তরকে বলবেন আমার না 7:30টায় ঝামেলা আছে, তুমি 1 বছর পরে নিও, যখন আমার মতো করে দিতে পারবা। তুমি একটু তোমার প্রবলেম গুলোকে বাইপাস করো না, কারণ আজীবন অজুহাত দেখাইতে দেখাইতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছো। আর কত প্রবলেমকে সামনে ধরবা? প্রবলেমকে যদি তাল গাছের মতো সামনে রাখো আর পিছনে যদি স্বপ্ন রাখো, তাহলে তো স্বপ্নকে ছুঁতে পারবা না। স্বপ্নটাকে লম্বা করো, প্রবলেমটাকে ছোট করে দেখো, তাহলে না স্বপ্ন ছুঁতে পারবা। খেলার মাঠে গ্যালারি না থাকলে, এখন বর্ষাকাল গ্রাম এলাকায় হচ্ছে ফুটবল খেলা হয়, খেলার মাঠে ছোট্ট যে মনে করো বাটো বা বামন টাইপের লোকটা, কারণ এখানে গ্যালারি নাই, ওই পেছনে দাঁড়িয়ে খেলা দেখতে পারে না যদি ওকে সামনে না দেওয়া হয়, কারণ লম্বা লম্বা মানুষগুলো দাঁড়িয়ে থাকে। তো তুমি কেন তোমার ওই বামনের মতো স্বপ্নটাকে ওই মানুষের পেছনে রাখতেছো আর প্রবলেম গুলোকে তাল গাছের লম্বা মানুষের মতো সামনে রাখতেছো? ওয়াই? একটু সময়টা ম্যানেজ করে ফেলো না, বাইপাস করো না, একটু ছাড় দিয়ে ওদিকে বাদ দাও না প্লিজ। কমন নাউন নিয়ে আমি গতদিন বলছিলাম গণনা করা যায়, এবং বলছিলাম পৃথিবীতে সবচেয়ে যে যার সংখ্যাটা বেশি সেটা হচ্ছে কমন নাউন। তোমার ঘরে তুমি তাকিয়ে দেখো, আমার ঘরে সবচেয়ে বেশি কমন নাউন। অসংখ্য বই কমন নাউন, বোর্ড গণা যায় কমন নাউন, 4টা 5টা বাল্ব আছে কমন নাউন, ক্যামেরা কমন নাউন, ফ্যান কমন নাউন, কিন্তু ফ্যানের বাতাস ম্যাটেরিয়াল নাউন। বাল্ব গণা যায়, তোমার ঘরে একটা বাল্ব আছে, টয়লেটে একটা আছে, তোমাদের বাড়িতে 6টা বাল্ব আছে। দেখবা বিদ্যুৎ বিল বেশি আসলে তোমরা বলো যে ওই বিদ্যুতের লোক আসলে, ভাইরে আমার বাড়িতে 4টা বাল্ব জ্বলে, টয়লেটে একটা, ঘরে একটা, রান্নার রুমে একটা, এত বিদ্যুৎ বিল কেমনে আসে? বাল্ব গণা যায়, বাল্ব থেকে বিচ্ছুরিত আলো ম্যাটেরিয়াল নাউন। ফ্যান গণা যায়, ফ্যান থেকে বিচ্ছুরিত আলো ম্যাটেরিয়াল নাউন। আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। এই ব্যাপারে আমি সম্যক ধারণা দিয়েছিলাম। তোমার ঘরে কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। এখন আমি যদি কমন নাউনের বইয়ের সংজ্ঞা বলি, সেটা হচ্ছে লেখো প্রপার নাউন এর এক জাতীয় নাম, এক জাতীয় নামকে বলা হয়, এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। এটা বইয়ের সংজ্ঞা ভাই। লেখো প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয়, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় থ্যাংক ইউ, এভাবে সাউন্ডলেস থাকলে ভালো হবে। প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। আচ্ছা, খাতার বামে লেখো সবাই হচ্ছে প্রপার নাউন, আর ডানে লেখো হচ্ছে কমন নাউন সবাই। আচ্ছা, প্রপার নাউনে প্রথমে যার নাম লিখবা সেটা হচ্ছে লেখো শরীফ, উনি আমার গুরু। লেখো হচ্ছে একজন ম্যান। দেখো মানুষ গণা যায়, দিলারা, ওটা আমার মায়ের নাম, লেখো হচ্ছে উইমেন। এরপরে লিখো আব্দুল্লাহ, এটা আমার ভাতিজা, লেখো বয়। এরপরে লেখো নামিরা, নামিরা আমার মেয়ের নাম, লেখো হচ্ছে গার্ল। সব দেখো ডান পাশে সবগুলো দেখো গণা যায়, মানুষ গণা যায়, নারী গণা যায়, বয় গণা যায়, গার্ল গণা যায়। খেয়াল করে দেখো, আমি যদি বলি তোমাদের প্রিয় কি যেন একটা নাম আছে সাকিব খান, সে একজন অ্যাক্টর, অবশ্যই গণা যায়। আমার প্রিয় নায়িকা শাবানা, তোমাদের এই প্রজন্মের প্রিয় নায়িকা মনে হয় পরিমণি, ঠিক আছে না? অ্যাক্ট্রেস, বাংলাদেশে কতগুলো নায়ক নায়িকা আছে, গণা যায়। একইভাবে খেয়াল করে দেখো, আমি যদি বলি হচ্ছে তোমাদের মেসি, মেসি একজন প্লেয়ার, মেসি একজন প্লেয়ার, প্লেয়ার গণা যায়, একটা দলে 11 জন খেলোয়াড় থাকে, তাহলে মেসি প্রপার নাউন, প্লেয়ার কমন নাউন। লেখো বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম। বিশ্বের স্বাধীন দেশ কয়টি? 194 না 93? তাহলে কান্ট্রি কমন নাউন। রাজশাহী, রাজশাহী সিটি, রাজশাহী সিটি। এরপরে বলতে পারো ঢাকা, ঢাকা ক্যাপিটাল, ক্যাপিটাল অথবা সিটিও বলতে পারো, বিশ্বে অনেকগুলো রাজধানী আছে। এরপরে বলতে পারো দা পদ্মা, দা পদ্মা, পদ্মা বলতে পারো রিভার, আর এই রিভারটা ছিল 44 বিসিএস এর প্রশ্ন, 44তম বিসিএস। এটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নদ নদী কতগুলো? এই কথা বলো না দু একজন, বাংলাদেশের টোটাল নদী কতগুলো? ছোট বড় মিলে 700 নদী। কতগুলো? 700। নদী, নদী গোনা যায় না, যায় না? গোনা যায়। তাহলে কি নাউন? নদী, নদী কি নাউন? নদী কি নাউন? নায়িকা নদী না, নায়িকা নদী না, নদী, নদ নদী, নদী, নদী
কমন নাউন কমন স্যার। নাউন স্যার। ওকে কমন নাউন ঠিক আছে লিখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেন হ্যামলেট। হ্যামলেট লেখেন একটা বুক, হ্যামলেট বুক। হ্যামলেট একটা বই অথবা নোবেল, সরি ড্রামা অথবা প্লে, যেটাই বলেন না কেন কোনো সমস্যা নেই। সমস্যা নেই, এখন কথা বললেও কোনো প্রবলেম হবে না, স্ক্রিনটা দৌড়াবে না, কেননা আমি স্পটলাইট করে দিয়েছি। পিন করলে যে কথা বলে তারটা আসে, কিন্তু স্পটলাইট করলে এই প্রবলেম আর হবে না। এখন কথা বললেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার আপনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে চাইলে লিখতে পারেন, আমার সংজ্ঞাটা লিখতে পারেন। লেখেন বেসিক্যালি কমন নাউন গণনা করা যায়। বেসিক্যালি কমন নাউন কি করা যায়? গণনা করা যায়। আচ্ছা, এবার আসো নোট ওয়ানে আমরা একটু যাব। নোট ওয়ানে গিয়ে লিখো যে কমন নাউন বাক্যে একাকী বসে না। খেয়াল করে দেখো, কমন নাউন বাক্যে একাকী বসে না। কমন নাউন বাক্যে একাকী বসে না। আমি আবারও বিনয়ের সাথে বলতেছি বারবার, আশেপাশের পরিবেশ একেবারে শান্ত, নীরব, কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, নেট ক্যাপাসিটি ভালো, এমন কয়েকজন দুই একজন আমার সাথে কথা বললে হবে, এত বেশি কথা বলার দরকার নেই। কমন নাউন একাকী বসে না, এখান থেকে আসলে তুমি কি মেসেজ পাচ্ছ? হোয়াট ডাজ ইট মিন? খেয়াল করে দেখো। তাহলে এখান থেকে একটা উল্টা চিন্তা করো তো, যে একা বসে তাকে কি বলা যাবে না? যে বাক্যে একা বসবে, আমি তোমাকে না প্রপার নাউন না, এটা প্রপার নাউন। না ম্যাটেরিয়াল নাউন একা বসতে পারে, না ম্যাটেরিয়াল নাউন একা বসতে পারে, আজব তো। ম্যাটেরিয়াল নাউন একা বসতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন একা বসতে পারে। তুমি অন্তত এটা বলো যে বাক্যে যে নাউনটা আর্টিকেল থাকে না তাকে আর যাই হোক কমন বলা যায় না, সেটা কোন নাউন এটা পরে দেখবো। আমার কথা বোঝো নাই? তুমি অন্যের অনেক কিছু ভাবার, আমরা এখন কমনের ঘরে আছি, কমন নিয়ে চিন্তা করি। কথাটা আবার একটু রিপিট করেন। আমি বলতেছি কমন নাউন বাক্যে একাকী বসে না। আমি গতদিন তোমাকে একটা কথা বলছিলাম, নরমালি যদি ধরো তোমাকে একটা বাক্য দিল রিভার কোন নাউন? তাহলে তুমি শেষ করি রিভার কোন নাউন? যদি এই প্রশ্নটা আসে কোনো বাক্য ছাড়া, তাহলে গত ক্লাসে আমি যে টেকনিক বলছিলাম, যে ওই যে সামারি দিছিলাম শুরুতে, যে প্রপার নাউন, ক্যাপিটাল লেটার, কমন নাউন করা যায়। শেষ করি না ভাই? আমি বলছিলাম যদি তোমাকে কোনো বাক্য না দিয়ে নাউন আইডেন্টিফাই করতে বলে, প্রথম ক্লাসের প্রথম 15 মিনিটে আমি যে সামারি দিয়েছিলাম, প্রপার নাউন ক্যাপিটাল লেটার, কমন নাউন গণনা করা যায়, কালেকটিভ নাউন কমনের সমষ্টি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পরিমাপ করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হৃদয় ঘটিত ব্যাপার, মানে চামড়ার ভেতরের ব্যাপার। বুঝছিলাম? জি স্যার। এবার আমি তোমাকে আজকে বলতেছি, যদি তোমাকে বাক্য থেকে আইডেন্টিফাই করতে দেয়, বাক্য থেকে, সাপোজ সেটা অনেক প্রাগৈতিহাসিক কাল থেকে তুমি একটা জানো যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, ঠিক আছে না? এটা অবশ্য বাংলাদেশ ব্যতীত, এটা বাংলাদেশে খাটে না। আচ্ছা, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, ঠিক আছে না? যেমন আজকে আমার কাছে একজন আমার স্টুডেন্ট এনএসআই আছে, এসে আমার সাথে তার ভাতিজাকে নিয়ে ভর্তি করাতে এসে অনেক কথা বললেন। কয় স্যার, এখন যা হচ্ছে, সমন্বয়করা স্বাধীনতার নামে যা করতেছে, এরাও কোটি কোটি টাকা করে ফেলতেছে। সত্যি কথা বলতে এই 24-এর আন্দোলন দেখার পরে, এই বিপ্লবের পরবর্তী দেখে বুঝলাম 71 যেভাবে একটা দলের কাছে কুক্ষিগত হয়ে গেছিল, বিক্রি করে, চেতনাকে বিক্রি করে খাইছে, 24টাও সেভাবেই খাইতেছে। ওইদিকে না যায়। আমি তোমাকে কি বলতেছি, খেয়াল করে দেখো, এই যে অনেস্টি শব্দটার দিকে তাকাও, এটা একটা নাউন, এটা একটা বাক্যে বসে আছে, এটা পুরো একটা বাক্য। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, অনেস্টি আগে কোনো আর্টিকেল আছে? অনেস্টি কি আর্টিকেল সহ বসে আছে না একা বসে আছে? একা। অনেস্টি কোন নাউন এই প্রশ্নে আমরা পরে যাব। অনেস্টি নিয়ে এখন তোমাকে ভাবতে হবে না, তুমি আপাতত এই লাইনটা নিয়ে ভাবো। দুটা জিনিস একসাথে করবা না। সামহাও বাসা থেকে বের হইছো, ক্লাস 9-এ পড়ো বা ইন্টারে পড়ো, যাই পড়ো, সামহাও বাসা থেকে বের হইছো, তাহার সাথে বসে আছো, ভাই ডেট করতেছিস কর। একবার মনের ভুলেও যদি মনে হয় আচ্ছা আধা ঘন্টা দেরি হয়ে গেছে, বাড়ি গেলে আম্মা কি করবে, এইটা করলে না ডেটিংটা ভালো হবে, না বাড়িতে যা সঠিকভাবে ম্যানেজ করতে পারবা।
যেই সিচুয়েশন সামনে আসবে সেটা সঠিকভাবে হ্যান্ডেল করবা। একটার ভিতরে আরেকটা ঢুকাই দিলে, এক চুলাতে ভাত আছে, ওটা নামায় তরকারি বসালে না ভাত হবে না তরকারি হবে। আমি বলতেছি কমন নাউন বাক্যে একা বসে না। হোয়াট ডাজ ইট মিন? মিন যে নাউনটা বসবে তাকে আর যাই হোক কমন বলা যাবে না। কথা কি বুঝতেছে এবার? জি স্যার। স্যার আমরা পজিটিভ স্যার। উদাহরণ শুনতে চাই, নেগেটিভ উদাহরণ দিবেন না। এই বয়সে পজিটিভ উদাহরণে হাদিস কোরআনে কারো মাথা খোলে না। খুলবে স্যার, আর ক্লাস সবাই একটু চেষ্টা করি। Right, sir, right. ক্লাস ভাই এইসব আজের আলাপ বাদ দেন না ভাই প্লিজ। আমি শিক্ষকতা আজকে প্রথম না। এখন যদি আমার বলেন যে শরীয়ত সম্মত ইংলিশ ক্লাস নিতে, এ আর পক্ষে সম্ভব না। একটু পড়াইতে দেন না ভাই। ব্যক্তিগত পছন্দ অপছন্দ বললাম না, এটা পার্সোনালি বলেন। ধরেন আপনি দিন মানলাম, এই কথাটা কালকে বললেন যে স্যার এই উদাহরণগুলো দিয়েন না, একটু পড়াইতে দেন ভাই, পায়ে ধরি। জি স্যার, আপনি আপনার মতো ক্লাস নিন, তাহলেই সবার জন্য ভালো। স্যার আপনি যেরকম উদাহরণ সেরকম দেন স্যার, এটা বিষয় না স্যার। না, আমি এখানে 200 জন, আমি 200 জনের মতো হলে আমার কাইটা টুকরো করে ভাই ভাগ করে নিয়ে চলে যান, যার কপালে যতটুকু জোটে। মানে আমারে মনে হচ্ছে কি জানেন, আমারে মনে হচ্ছে জন্মদিনের কেক। সবাইকে আনমিউট করে। স্যার এর থেকে শুধু ফেসবুক লাইভে ক্লাস নেন, এভাবে মনোযোগ নষ্ট হয়, মাঝে মাঝে কথা বলে উঠলে। মানে ওনার বাড়িতে বাচ্চা চিল্লাচ্ছে, উনি আনমিউট করে বসে আছে, কেমনটা লাগে বলেন তো ভাই? সিস্টেম থাকলে ডিসকানেক্ট করে দেয়। আরে ভাই কথা বলেন না, একটু চুপ থাকেন 2টা মিনিট। করে দেন। মানে 2টা মিনিট চুপ থাকেন না আপনি, আপনার দায়িত্ব, আপনি মিউট করে রাখেন না। আমি এখান থেকে বারবার যাবো ওখানে মিউট করতে? মানে সব দোষ ইউনুসের। আপনি চুরি করে খাবেন, আপনার দোষ নাই? ইউনুস আপনার মন্ত্রণালয়ে পাহারা দিবে। আপনি স্কুলে প্রাইমারি স্কুলে চাকরি পেলেন, সময় মতো ডিউটিতে গেলেন না, ইউনুসের দোষ? আপনার বেতন খাবেন, আপনার বেতনের হক আদায় করতে হবে না? কমেন্ট করে, মানে কমেন্টে মেসেজ দিয়ে ফাটা ফেলে দিচ্ছেন। বলছি আপনাকে মেসেজ দিতে, এত ম্যাচিউড বলবেন, সব বোঝেন। প্রদীপ, এখানে বসো তো। বসে মিউটের উপর ক্লিক করে দেখো। ভাই বাইক স্টার্ট দিয়ে গিয়ারে তুলতে সময় লাগে। এই গিয়ারে তোলা বাইকে যখন কেউ চাবিটা কেড়ে নেয় না, আবার কষ্ট হয় রে ভাই। একটা ক্লাস তুলতে দেন না রে ভাই, একটু একটু জমাতে দেন। একদম মাঝখানে ঠিক করো, যে ইয়েস করো, হ্যাঁ ওখানে রেডি থাকো, যে কথা বলবে ওখানে মিউট অপশনে ক্লিক করবা। আপনি বকলে এখন আপনি বলবেন কি, হ্যাঁ আপনি বকা দেন, আপনি রাগী লোক, আপনি আমার পিছনে আগুন জ্বালাচ্ছেন, এটা সমস্যা না। আমি আপনাকে যে জিনিস বোঝাতে চাচ্ছিলাম, কমন নাউন বাক্যে একা বসে না। বাক্যের কথা বলতেছি। দেখেন আমি আপনারা এখানে অনেকে অনলাইন ক্লাসের একটা মজা কি দেখেন, আপনি শুধু আমার ডেস্কটপ দেখতেছেন, আমি নিজে লুঙ্গি পড়লে কোনো প্রবলেম নাই। এখানে বিভিন্ন ভাবে কেউ শুয়ে বসে কাজ করতেছেন। এখন আমি বলতেছি, আপনি যখন আপনার বিয়েতে যাবেন, ঠিক যদি অ্যারেঞ্জে বিয়ে হয়, পালায় বিয়ে করলে হয়তো বা ড্রেস কোড লাগে না, এটা সত্য। অ্যারেঞ্জে বিয়ে করলে একটা ড্রেস কোডের ব্যাপার আছে। অবশ্যই বলেন তো যে আপনি অ্যারেঞ্জে বিয়ে করলে এখন যেভাবে আছেন এভাবে বিয়েতে যাবেন, না ব্রিং সাম চেঞ্জ? অবশ্যই নিজের একটা পরিবর্তন আনবেন, অবশ্যই আনবেন। আমি বলতেছি, আমি আপনাকে একটু আগে বললাম রিভার কমন নাউন, রিভার কে নাউন, কমন নাউন, কিন্তু ও যখন বাক্যে বসবে শুধু সেফ, এই যে ন্যাড়া অবস্থায় রিভার বাক্যে বসবে না। তাহলে যে নাউনটা বাক্যে একা বসে, ন্যাড়া, তার আগেও কিছু নাই পরেও কিছু নাই, ন্যাড়া, সেই নাউনকে আর যাই হোক কমন বলা যাবে না।
সেই নাউনটা কি হবে এটা পরে দেখব। কিন্তু যে নাউনটা ন্যাড়া, যে বাক্যে একা বসে, তাকে আর যাই হোক কমন নাউন বলা যাবে না। এটা মাথায় ঢুকছে কিনা বলেন? জি স্যার। তাহলে কি হবে খেয়াল করে দেখেন। দেখেন কমন নাউনের আগে, কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। কমন নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে অথবা কমন নাউন হয়। কমন নাউনের আগে আর্টিকেল বসে, দেখেন হয় সামনে কিছু বসে, না হলে দেখেন পেছনে কিছু বসে। আমি দেখাচ্ছি। আমি আপনাকে যে একটু আগে বললাম, দেখেন রিভার, এর পরে যদি বলি দেখেন দা রিভার, এর পরে যদি বলি দেখেন রিভার্স। খেয়াল করে দেখেন, রিভার, দা রিভার, রিভার্স। এবার বাস্তবতা হচ্ছে দেখেন, মানে না মানেন, বোঝে না বোঝেন, এই তিনটাই ভাই কমন নাউন। সত্যি বলতেছি, তিনটাই কমন নাউন। তিনটে কি নাউন? কমন নাউন। কিন্তু এবার বলেন তো ভাই, বাক্যে যদি বসাতে হয় কোন ফিগার যাবে? দা রিভার অথবা রিভার। পরে বলতেছি তিনটাই কমন নাউন। খেয়াল করে দেখেন, বাবার তিন সন্তান থাকে না, দুইটা ভালো একটা কুলাঙ্গার হয় না, তাই কি বাবা কি বলে যে ওটা আমার সন্তান না? তিনটাই সন্তান, কিন্তু দুইটা সন্তান দেখেন বাবার নাম উজ্জ্বল করে, একটা হচ্ছে কুলাঙ্গার থাকে, পরিবারে একটা থাকে এরকম। আমি আপনাকে বলতেছি তিনটাই কমন নাউন। কিন্তু আপনি যদি বাক্যে বসাতে চান, তাহলে হয় বসাবেন দা রিভার অথবা কি বসাবেন? রিভার্স। এই দুটা বাক্যে বসানো যাবে। আমি আপনাকে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি, কমন নাউন যদি আমি আপনাকে আরো সাবলীল বলি, কমন নাউন ন্যাড়া অবস্থায় বাক্যে বসে না। কি অবস্থায়? খালি অবস্থায়। ন্যাড়া অবস্থায় বাক্যে বসে না। সাউন্ড পাচ্ছি না, আপনি মেবি মিউট হয়েছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা তো পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। তাহলে আমাদের কমন কথা নাউন বাক্যে একা বসে না। বসে না। জুম হচ্ছে দ্য ওয়ে অফ ডিসকাশন। ক্লাস হয়তো হয় কি জানেন, টু ওয়ে, ওয়ান ওয়ে না। এই জন্য জুমটা বেস্ট। কিন্তু আপনি যদি জুমে এসে খুব শিশু সুলভ আচরণ করেন, তাহলে ওই যে এরকম হয়। ক্লাসরুমে কিছু স্টুডেন্ট আসে, এমন একটা ভাব নেই, ভাজা মাছ উল্টো খেতে জানে না রে ভাই, কিন্তু ওর জীবন খবর নিয়ে দেখেন 10-12টা সালা কাঁচা মাছ খাইছে। বাস্তবতা। আমি তো ভাই এখানে পীর হতে আসি নাই। আমি যখন আপনার পার্সোনাল লাইফে জড়াবো, আপনি তখন আমাকে চেক করবেন আমি পীর না মুরিদ না শয়তান। পড়াইতে আসছি, এটা সহজ করতে যা দরকার তাই বলবো। এখানে বাচ্চা আছেন, বাচ্চার বাপ মা আছেন, সব আছেন, এমন কিছু নাই পৃথিবীতে আপনি বোঝেন না। আরে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। কমন নাউন, আমি বলতেছি কমন নাউন বাক্যে একা বসে না। কমন নাউনের হয় আগে কিছু অ্যাড হয়, নাহলে পরে কিছু অ্যাড হয়, সে একা বসবে না। একইভাবে যদি আমি আপনাকে বলি, খেয়াল করে দেখেন কাউ, এর পরে যদি বলি দেখেন দা কাউ, এর পরে দেখেন হচ্ছে কাউস। আমি আপনাকে আবারও বলতেছি, দেখেন তো আপনার বাড়িতে গরু আছে কতগুলো, গোনা যায় না যায় না? তাই, তাহলে গরু কি নাউন? কমন নাউন। এবার এই আপনি বাক্যে বসাবেন। গরু যখন গোয়াল থেকে মাঠে নিয়ে যাওয়া হয়, আমাদের আমরা কি করতাম, আমরা গুমাই বলতাম, মুখে বাঁশের একটা চাটাই লাগানো হইতো যাতে করে ফসলে মুখ দিতে না পারে, আমরা গুমাই বলতাম, লোকাল ভাষায় গুমাই। তো এই গরুকে যখন আপনি বাক্যে বসাবেন, তখন কি শুধু কি কাউ বসানো যাবে রে? না। তাহলে বসাবেন দা কাউ অথবা কি বসাবেন? কাউ। আমরা কি এই জন্যই বললাম যে বাক্যে নাউনটা একা বসে, যে নাউনটা কি বসে? একা বসে, তাকে আর যাই হোক কমন নাউন বলা যায় না।
মাথায় কি ঢুকছে এবার? জি স্যার। এবার আসেন, আমি আপনাকে প্রথম দিনে বলছিলাম আমাকে আল্লাহর কসম 1.5 ঘন্টা এভাবে ক্লাস নিতে দেন, দেখেন কতগুলো পড়া যাবে। জি স্যার। এবার আমি আপনাকে গতদিন বলছিলাম ইংরেজি হচ্ছে রসায়নের মূলের মতো, এই এক কথা বলে তারপরে রূপ পাল্টাই, আবার এক কথা বলে তারপর রূপ পাল্টাই। এটা হচ্ছে এখন যে নিয়মটা বললাম এটা 99%। তাহলে ব্যতিক্রম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। লেখেন হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম লেখেন ম্যান, লেখেন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। আরেকটা লেখেন উইমেন, উইমেন, উইমেন ইজ মেন্স, মেন্স মেট, উইমেন ইজ মেন্স মেট। দেখেন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কমন নাউন, মানুষ গণা যায়, নারী গণা যায়। একটু আগে আপনি লিখলেন, দেখেন তালিকার ভিতরে ম্যানও আছে উইমেনও আছে। একটু খাতার উপরে তাকায় দেখেন, এখনো পেজ আমরা উল্টাই নাই, আমি ওই পরিমাণ এখনো যাইনি, পেজ উল্টাই নাই। দেখেন একদম উপরে শরীফ ম্যান, ম্যান কমন নাউন, তারপরে দিলেরা উইমেন, নারী কমন নাউন। কিন্তু দেখেন হেতেরে বাক্যে বসছে কিন্তু একা। রে একটু আগে শিখলাম কমন নাউন একা বসে না, আবার এখন একা বসছে কিরে। তাহলে এখানে গল্পটা কি জানেন? গল্পটা খুব বেশি না। এখন বলেন তো এই ম্যান দ্বারা কি আমি একা মননশীল আপনারা আজীবন থাকবেন? তাহলে সবাই মননশীল। তাহলে গল্পটা এখানে হচ্ছে ম্যান দ্বারা, ম্যান দ্বারা, ম্যান দ্বারা যদি ম্যান দ্বারা মানব জাতি, খেয়াল করে দেখেন, ম্যান দ্বারা মানব জাতি এবং এবং উইমেন, উইমেন দ্বারা, উইমেন দ্বারা নারী জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝায়। ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝায়, এরা একা বসে। দেখেন ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা একা বসে। তোরা হইছে ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝালেই শুধু এরা একা বসে। তাহলে কি অন্য প্রেক্ষাপটে এরা একা বসে না? এখন ধরেন কি হলো, একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, 5 men ডায়েড, ধরেন বাই অ্যাক্সিডেন্ট, 5 জন অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন বলেন তো এই 5 men দ্বারা আপনি কি বলতেছেন? 5 জন মানব জাতি বুঝাচ্ছেন না 5 জন মানুষ? একজন মানুষ। তাহলে এই জায়গায় দেখেন, এই যে দেখেন, এই যে ম্যানটা দেখেন, ম্যানটা কিন্তু এই যে দেখেন তার আগের নিয়মে ফিরছে, প্লুরাল হয়ে আছে, একা বসে নাই, প্লুরাল হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন ভাই? জি স্যার। আমাকে একটু সময় দেন, আমি আপনার ইংলিশের ভাবনাগুলো পাল্টে দিব। অনেক আশা করে আপনাদের ব্যস্ত করছি, সত্যি বলতেছি, একটু অনুরোধ করি। এবার আসেন, এবার লিখেন নতুন নিয়ম, সেটা হচ্ছে কমন নাউন। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, ব্রেভ, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, সাহসী, অ্যাডজেক্টিভ সাহসী, ব্রেভ, ব্রেভ ম্যান। ইভেন একটা ইংলিশ বিখ্যাত সিনেমা আছে ব্রেভ হার্ট, আবার কেউ বললেন না ইংলিশ সিনেমার নাম বললেন না। ব্রেভ হার্ট, এটা কোনো নাম শুনলে আপনার কাছে মনে হতে পারে রোমান্টিক সিনেমা, একদম না। 1603 সালে রানী এলিজাবেথ মৃত্যুর পরে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড একত্রিত হয়, কারণ রানী এলিজাবেথের মৃত্যুর পরে তার বংশে আর কেউ ছিল না সিংহাসনে বসার পরে জন্য। সেই স্কটল্যান্ডে তার ফুফুর ঘরে এক মেয়ে ছিল, মেয়ের ঘরে এক ছেলে ছিল, মানে ফুয়াতো বোন, ভাই, বোনের ছেলে, ভাগ্নে। জেমস ফার্স্ট ইংল্যান্ড স্কটল্যান্ড একত্রিত করলেন। এরপর থেকে স্কটল্যান্ড কয়েকশো বার চেষ্টা করছে ইংল্যান্ড থেকে আলাদা হওয়ার জন্য, এবং বিশাল একটা লম্বা ইতিহাস যুদ্ধ করছে। এই স্কটল্যান্ডের স্বাধীনতা ইতিহাস নিয়ে রচিত নির্মিত একটা বিখ্যাত সিনেমার নাম হচ্ছে ব্রেভ হার্ট। যদি কখনো হ্যামলেট সিনেমা দেখে থাকেন ইউটিউবে, যে নারকেল চোখে একটা নায়ক আছে, উনি অভিনয় করছেন ব্রেভ হার্টে। এবার খেয়াল করে দেখেন, এই যে খেয়াল করে দেখেন, তাহলে হার্ট হচ্ছে নাউন আর ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মানে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, ইভেন অ্যাডজেক্টিভের একটা গুরুত্বপূর্ণ জায়গা সে নাউনের আগে বসে, কেননা অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে কি করা, মডিফাই করা। এটা জানেন না কে বলেন তো? ব্রেভ হার্ট, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে এবার আমি আপনাকে যদি বলি, এখান থেকে দেখেন ব্রেভারি,
ব্রেভারি এর বাংলা হচ্ছে সাহসিকতা। খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন যে যার বাংলা ভিন ভিন তা, যার বাংলা তা সেটা মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি বলেন তো ভাই, সাহসিকতা কি দেহে ধাক্কা লাগে? এটা কি চামড়ার ভেতরের ব্যাপার না সাহসিকতা? জি স্যার। বাইরে না ভেতরের ব্যাপার? ভেতরের। ভিতরে ভেতরে। তাহলে ব্রেভারি, ব্রেভারি কোন নাউন রে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এখান থেকে ব্রেভারি। সেম এই যে দেখেন পোর, পোর একটা অ্যাডজেক্টিভ, পোর একটা অ্যাডজেক্টিভ, এখান থেকে প্রভার্টি। প্রভার্টি দারিদ্রতা, দারিদ্রতা কোন নাউন? যার বাংলা ভিন ভিন তা, যার জি, বাংলা তা সেটা কি নাউন রে? অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন? এখন আপনি বলেন না স্যার দারিদ্রতা দেখা যায়, বাড়িতে চাল নাই চুলো নেই, আমি যে বেকার ছেলে, তোমার বাবা কেমন করে তোমায় তুলে দেবে আমার হাতে। তার দারিদ্রতা দেখা যায়, আবার বলেন না বাড়িতে চাল নাই দেখা যাচ্ছে, তাহলে বলবো ধরে দেখান দারিদ্রতা। স্যার হ্যাপিনেস দেখা যায়, ও মেয়ে হাসতেছে খুব হ্যাপি, তাহলে হ্যাপিনেস ধরে দেখান। আবার মেয়েকে জড়াই ধরে বলেন না স্যার হ্যাপিনেস ধরছি। এগুলো এই জায়গা থেকে আসে, চামড়ার ভেতর থেকে আসে। এবার আমি আপনাকে যেই বলতেছি, আবার বলতেছি, দেখেন পোর অ্যাডজেক্টিভ, ব্রেভ অ্যাডজেক্টিভ। এখন গল্পটা কেমন হয় জানেন? যখন হয় দা ব্রেভ, দা প্লাস ব্রেভ, এটা হয়ে যায় কমন নাউন এবং এটা হয়ে যায় প্লুরাল। এটা আপনি জানেন, এটা একটা কমন নাউনের ওয়ে। আমি আপনাকে এতক্ষণ যতগুলো বললাম, আমি আপনাকে বললাম গণনা, এটা আইডেন্টিফাই ওয়ে টু কমন নাউন। আমি আপনাকে বললাম বাক্য থেকে আর্টিকেল দিয়ে আইডেন্টিফাই করবেন, কারণ কমন নাউন একা বসে না, হয় আগে আর্টিকেল থাকবে, নাহলে পরে প্লুরাল হবে, হয় সামনে কিছু থাকে নাহলে পেছনে কিছু থাকে। এটা আরেকটা ওয়ে টু আইডেন্টিফাই কমন নাউন। কি? দা ব্রেভ এর বাংলা হচ্ছে, এর বাংলা হচ্ছে সাহসীরা। বাংলা কি? সাহসীরা। অর্থাৎ আপনি যদি স্ট্রাকচার লিখতে চান সুন্দর করে, তাহলে আপনি লিখতে পারেন, লেখেন দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন, ব্র্যাকেট দিয়ে লেখেন হচ্ছে প্লুরাল। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান লেখেন কমন নাউন, ব্র্যাকেট দিয়ে লেখেন হচ্ছে প্লুরাল। শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে একটা নাউন আসলে কিন্তু গল্প পাল্টে যাবে। বাংলা সিনেমার গানের মতো, সম্পর্ক বদলে গেল একটি পলকে। আবার বলেন না দাড়ি তুমি গান গায়েন না? আব্বাসির বংশধর থাকলে তাহলে আমরা বলবো কাফের, আল্লাহ। গান বলা যাবে? যাবে স্যার। প্রয়োজনে স্যার সবই বলা যাবে। না থাক, গান টান বলবো না বাবা। আবার কে কোন দিক থেকে বাঁশ ঢুকাইতে বসে থাকেন আল্লাহ ভালো জানে। স্যার মাঝে ঠিক মাঝে আছে, বিনোদনেরও তো প্রয়োজন আছে। লেখেন দা পোর, লেখেন ধনীরা, সরি দারিস, লেখেন দা পোর, দা পোর গরিবেরা। এরপর লিখেন দা, দা পায়াস, দা পায়াস লেখেন ধার্মিকেরা, ধার্মিকেরা। এরপর লিখেন দা ব্রেভ, দা ব্রেভ সাহসীরা, দা ব্রেভ সাহসীরা। হ্যাঁ, এরপর লিখেন দা ফেয়ার, দা ফেয়ার সুন্দরেরা, দা ফেয়ার সুন্দরেরা। এরপর লিখেন দা ওয়াইজ, দা ওয়াইজ লেখেন জ্ঞানীরা, জ্ঞানীরা। লিখেন দা ওল্ড, দা ওল্ড লেখেন বয়স্করা। ওকে, এটা সব হচ্ছে, এটা সব প্লুরাল, এদের সাথে ইজ হয় না, আর হয়, এদের সাথে ওয়াজ হবে না, ওয়ার হবে, এদের সাথে হ্যাভ হবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে। খেয়াল করে দেখেন, এদের সাথে ডাজ হবে না, মূলত ডু হবে। এরা সব হচ্ছে, এরা প্লুরাল। ভালো করে খেয়াল করে দেখেন, এদের সাথে ইজ হবে না, আর হবে, এদের সাথে ওয়াজ হবে না, ওয়ার হবে, এদের সাথে হ্যাজ হবে না, হ্যাভ হবে, এদের সাথে ডাজ হবে না, ডু হবে। কেননা এদের সবার মান দের মতো, এরা থার্ড পারসন প্লুরাল। হ্যাঁ, আরে তুমি ওখানে বসো, বড় ভাই আসা পর্যন্ত। কথা বোঝে না, খালি রিপ্লাই দেয়। তো তাহলে ডান লিখবেন প্লিজ। ডান স্যার। ওকে, তাহলে আবার বলতেছি, এবার এবার দেখেন,
এবার বাস্তবতা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কি ঠান্ডা মাথায় দেখেন, এই যে মহান একটা প্রশ্ন। স্যার আগের পেজটা আরেকবার, আস্তে কোনারে বোন, আর ভয় ওই যে পাইছি। ওই অংশটা আরেকবার একটু বলেন, এই যে কাটাকাটি অংশটা। না না স্যার, এইটা না, পরের। আমি হ্যাঁ বলতেছি, হ্যাঁ, এগুলোর সাথে কি যেন হবে? আরে পোর পোর মানে গরিব না গরিবেরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে কি দিব? আরে পোর মানে গরিব না গরিবেরা? গরিবেরা গরিবেরা। গরিব সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এর সাথে ইজ হবে না আর হবে? আর আর হবে সেটাই তো বলছি, এর সাথে ইজ হয় না আচ্ছা আর আচ্ছা হয়, ওয়াজ হয় না আচ্ছা আর স্যার, হয়। লিখতে গিয়ে খেয়াল করিনি তো সেই জন্য। ওকে বোন, শেষ কর। আমি কি যাবো সামনে? জি স্যার, সামনে প্রসিড জি স্যার। করেন। স্যার পায়াস কি ধার্মিকেরা লিখছিলেন? পায়াস মানে ধার্মিক, মানে ধার্মিক ব্যক্তি, পায়াস পার্সন। আর লেখেন দা পায়াস, ধার্মিকেরা। বাংলাদেশে কোনো ধার্মিক ব্যক্তি নেই, জি ইভেন স্যার, বুঝতে ইনক্লুডিং মি। পারছি। আমিও না, বলে লাভ নাই। বাংলাদেশে ইমানদার নাই। ইমান এনে সব সব হচ্ছে, এগুলো বাংলাদেশের ইমানদার নেই। ইমান দেখবেন না যে হামাসের কাছে যান, রক্ত নিয়ে নামাজ পড়ে তারা সকাল সন্ধ্যা। ইমানদার শাহাদাতের সকাল সন্ধ্যা তামান্না। আমরা নামাজ পড়ে উঠে আবার নাটক দেখি, বুঝলেন নাই? বাদ দেন। নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। আচ্ছা, এই দেখেন এই প্রশ্নটা ছিল হচ্ছে আর্টিকেল ভিত্তিক। ঠান্ডা মাথায় দেখেন, আমরা যেটা নর্মালি কি করি জানেন? আমরা নর্মালি করি কি, আর্টিকেলের প্রশ্ন, আরেকটা কিসের প্রশ্ন, প্রিপোজিশনের প্রশ্ন, আইডিয়া করে মারি। প্রথমটা ইন, পরেরটা টু, পরেরটা ফর। আর্টিকেল এটা এ, এটা দি, এটা লাগে ক্রস। বিশ্বাস করেন এক্সাম হলে সব আইডিয়ার কোনো দাম নাই। এক্সাক্ট যে তথ্য দরকার আপনার জানতে হবে। এখন মনে মনে ভাবতেছেন দুটা তো শূন্যস্থান আর্টিকেল বলবে, হয়তো প্রথমটা দা, পরেরটা ক্রস, তাহলে পরেরটা এ। নেভার এভার। দেখেন এই দুটা শব্দ ওই তালিকার ভিতরে আছে, ব্রেভও আছে, ফেয়ারও আছে। খেয়াল করে দেখেন, এখন এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ভার্ব। এই ডিজার্ভটা হচ্ছে ভার্ব। তাহলে এই ডিজার্ভটা ভার্ব, এখান থেকে মাল্টি লেভেলের প্রশ্ন হয়। এই বারটা হচ্ছে ব্যতীত অর্থে প্রেপোজিশন। ইয়েস, এই বারটা হচ্ছে প্রেপোজিশন। এই যে নান, এই নান হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন, এটা যদিও প্রোনাউনের আলোচনা। এবার এই যে দেখেন ব্রেভ, তাহলে এখানে অবশ্যই হবে দা, কারণ এই ব্রেভের পরে দেখেন আর কোনো কিছু নেই, নাউন নাই। এটা হবে দা এবং এটা হবে আপনার কমন নাউন। 100% দিস ইজ কমন নাউন। এখানে হবে দা, এটা হবে 100%, এটা হবে 100% কমন নাউন। এখানে আইডিয়া করে এ এ দা বা ক্রস, দা বা এ বসানোর কোনো সুযোগ নাই। এক্সাক্ট যেটা দরকার ওইটা জানতে হবে, তাহলে আপনি পারবেন। আমি কেন বুঝাইতে পারলাম? স্যার বারটা একটু প্রিপোজিশন নিয়ে একটু বলতেন। ব্যতীত অর্থে আপনি এখন মানবেন না, কেননা 9-10 থেকে আপনার মাথার ভিতরে ঢুকাই দিছে। আরে ভাই, আপনার খালাতো বোন বউ হইতে পারে না? খালাতো বোন বউ কখন হবে? বোন অর্থে না বউ অর্থে? বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন। আমি তো আপনাকে বললাম ব্যতীত। আপনি 9-10 এর সাথে আপনার পরিচয় বাটের সাথে আপনার পরিচয়। আমি আপনাকে একটা রোমান্টিক উদাহরণ দিই। আপনি জানেন আমি শাকিল স্যার, অনলাইনে টিচার, প্রচুর পড়াই, এসেই করি। হঠাৎ করে দেখলেন আপনার খুব কাছের একজন, আর আমি হাজবেন্ড, হোক আপনার বান্ধবী, আরে শাকিল স্যারই তোর হাজবেন্ড, উলালা, তলে তলে এত দূর। অবাক হয়ে যাবেন, কারণ এতদিন আমার স্যার হিসেবে জানতেন। 9-10 থেকে আপনার মাথার ভিতরে ঢুকে দিচ্ছে বাট, কিন্তু কনজাংশন, কিন্তু বাট। এই বাট টোটাল 6টা পার্টস অফ পিসের মতো কাজ করতে পারে। এটা আজকে বলা সম্ভব না। তাহলে নাউনের ক্লাসের হাতে হারিকেন পরেরটা জানেন, এটা অন্য ক্লাসে আলোচনা করব, আইডেন্টিফিকেশনের ক্লাসে আলোচনা করব, সমস্যা নাই। কিন্তু বাট একটা কনজাংশন, এটা আপনি 9-10 থেকে জানেন, কিন্তু আপনাকে এখন এই বাটের বাইরে আরো 5টা জানতে হবে। বাট একটা অ্যাডভার্ব, বাট একটা নাউন, বাট একটা প্রোনাউন, বাট একটা ভার্ব, বাট একটা রিলেটিভ প্রোনাউন। বাট শুধু হইতে পারে না, ও বাট প্রিপোজিশন, বাট হইতে পারে না অ্যাডজেক্টিভ আর ইন্টারজেকশন। কক্সবাজারে যাইয়া টাকনো পরিমাণ পা ভিজাইয়া কেন বলেন যে সমুদ্রে অবগাহন করিলাম? বুক পর্যন্ত পানিতেও তো নামা যায়।
আপনার কম্পিটিটিভ এক্সামে প্রচুর স্টুডেন্ট, আপনি কি জানেন সবার রুটিন, কে কত গভীরে পড়তেছে? আপনি হালকা পড়ে নিজেকে কেন হ্যাপি ভাবেন? বাট ব্যতীত আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন তো, অল ওয়েন দেয়ার, সকলেই সেখানে গিয়েছিল, বাট মি, এখানে বাক্যের বাংলা করেন, সকলে গিয়েছিল সেখানে কিন্তু আমাকে, আমি ছাড়া, আমাকে ছিল সবাই সেখানে গিয়েছিল, আমি সহ সেখানে গিয়েছিলাম, না আমি ছাড়া। আমি ছাড়া। এখন আর খালাতো বোনের সাথে আর মনে করেন 8 বছরের প্রেম, হেটারে চক্রান্ত করে আর সাথে বিয়ে হচ্ছে না, অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে। এখন আমার মা তো দাওয়াত পাইছে, বোনের কাছ থেকে তো দাওয়াত পাবে, মানে আমার খালা, আমার মা কয় তুই যাবি, হেটারে আমি যাইতাম কারে। তার একটা কোশ্চেন ছিল, বলেন। none but the brave deserves the fair, হুম। এখানে কমন নাউনের পরে ভার্বটা প্লোরাল হওয়ার কথা, কিন্তু সমস্যা তো আপনার ওখানেই, কারণ আপনার ভাবনা তো ভুল জায়গায়। আপনি তো এতদিন ভুল মানুষের পেছে ছুটেই তো তোমার ছাড়া বাঁচবো না মরতে গেছিলেন ভুল মানুষের জন্য, কারণ আপনার ভাবনাই সমস্যা। এখন আমি যদি আপনাকে বলি, আপনি আমাকে বলেন তো ভাই, পেন অফ রহিম, পেন অফ রহিম ইজ রেড, আপনি বলেন রহিম লাল না কলম লাল? কলম। কলম। এটা আবার গোপালগঞ্জের রহিম না, আর কলমই আপাতত লাল, অন্য কিছু লাল না। এখন আপনি কি বলবেন এই ঈদের সাবজেক্ট রহিম? না। এই ঈদের হেডওয়ার্ড কে, কথা কন না করে? পেন। দা পেন। তাহলে এখানে দা পেন মানতেছেন, তাহলে এখানে তো এই ভার্বের হেডওয়ার্ড তো নান, কারণ এটা ভার্ব প্রেপোজিশন, এখানে অফ প্রেপোজিশন, কারণ প্রেপোজিশনের পরে যেটা বসে সেটা অবজেক্ট, অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না। জি। এখন আপনি ভার্বের কাছে আছেন, কাছে থাকলে আপন হওয়া যায় না। এক বালিশে 30 বছর মাথা রেখে ঘুমায় আপন হইতে পারে না। আপনাদের সমস্যা যেটা কাছে আছে, পৃথিবীতে কত মানুষ কাছে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা আপন হইতে পারতেছে না, ছুটে যাচ্ছে অন্যের কাছে, আলাদা হয়ে যাচ্ছে। এমনি তো আর বের হয় নাই প্রেম আমার, ও প্রেম আমার, কারণ এই শ্রেণীর কাস্টমার আছে। পৃথিবীর শেখা না থাকলে তো এই গান বের হইতো না, ফ্লপ খাইতো। টাইটানিক সিনেমায় যদি নায়ক বেঁচে থাকতো, সিনেমা সুপার ফ্লপ হইতো। বিয়োগেই শান্তি। বিশাল এক স্টুডেন্ট গতকালকে নক দিয়ে বলে 8 বছর রিলেশন, ওরে বাবা দুর্দান্ত ক্যারিয়ার সচিনের মতো, সংসার বিয়ে করার পরে 1.5 বছর টেকে নাই। আমার ভালোবাসা গেল কই, 4 ছক্কা হই হই, ভালোবাসা গেল কই, খুঁজে বেড়াচ্ছে, আজ হচ্ছে না। কারণ এই ছেলে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছে আর ক্যালকুলেশন করতেছে আমার 9.5 বছরে ভালোবাসা গেল কই। বোঝেন নাই? আমি বলতেছি আপনি এখানে রহিমকে ঈদের সাবজেক্ট ভাবতেছেন না, তাহলে ওখানে কেন আপনি মানে বৈষম্য করতেছেন? আপনি কেন এই ভার্বের কাছে থাকা নাউনকে ভাবতেছেন? ভার্বের কাছে নাউন থাকা, এই ভার্বের কাছে থাকা নাউন তো এই ভার্বের সাবজেক্ট না। এই বাক্যের মূল বাক্য হচ্ছে নান, নান ডিজার্ভ দ্য ফেয়ার, কেউ ভালো কিছু প্রত্যাশা করে না, বাট দ্য ব্রেভ, সাহসীরা ব্যতীত ভালো কিছু কেউ ডিজার্ভ করে না। দেখবেন এই শব্দটা তো বর্তমান সময়ে ডিভোর্সের একটা বড় মুখ্যম শব্দ। সাংসারিক জীবনে যখনই আপনি আপনার বন্ধু বান্ধবীর কাছ থেকে পরামর্শ নেবেন যে ছেড়ে দে, ও তোকে ডিজার্ভ করে না, উস্কায় আপনারে, এই বাক্যটাকে এভাবে আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, মাইন্ড করেন না। নান, নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ সত্য, বাক্যটা জোর দিচ্ছে আল্লাহর উপর, কিন্তু মানে না, না মানে আল্লাহ মাফ করো। এই যে দেখতেছেন, এই যে ক্যান হেল্প ভার্ব, এই ভার্বের সাবজেক্ট আল্লাহ না, আল্লাহ এখানে অবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে নান। বাক্যের সাবজেক্ট কি? জি স্যার, ক্লিয়ার স্যার। নান। এই বাক্যটা এভাবে লেখা যায়, নান ক্যান হেল্প আস বাট আল্লাহ। এই যে এটা মূল বাক্য, আপনাকে এখানে হান্দাই দিয়েছে ভুল করানোর জন্য। কেননা এই বাক্য থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এখানে ফাঁকা রাখলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন হতে পারে। এখানে যদি জিজ্ঞাসা করে বাট কোন পার্টস অফ স্পিচ,
প্রেপোজিশন। এখানে জিজ্ঞাসা হতে পারে নাউন, কোন পার্টস অফ স্পিচ, প্রোনাউন। এখানে আন্ডারলাইন রাখছে, এটা আর্টিকেল ভিত্তিক প্রশ্ন হয়ে গেছে। বাক্য খুবই ছোট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। বোঝো না এই ব্যাপারটা? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার বুঝতে জি পারছি। স্যার ক্লিয়ার স্যার। তো মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছো, যে দেখবো মিষ্টি সুন্দর কিনা। না, যে মিষ্টি দিচ্ছে লোকটা দেখতে কুৎসিত, দেখতে ফর্সা না, হ্যান্ডসাম না, আমি ক্রাশ খাইনি, আমি ওই লোকের মিষ্টি নিব না। ভাই তুই শিখতে আসছিস, তুই দেখ শিখতেছিস কিনা। জি আমার কথা বুঝছেন না ভাইয়া? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, তাহলে এই বাক্যটা বোঝা গেছে কেন এটাকে সাবজেক্ট ভাবা যাবে না, কারণ প্রিপোজিশনের পরে যা থাকে সেটা অবজেক্ট। অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না। জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে এখানেও দা, এখানেও দা, আইডিয়া করে অ্যান্সার করা যাবে না। যাবে না। আমি কি সামনে যাবো? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার আসেন লেখেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবাই। কালেকটিভ নাউন আমি একটু আমাদের লাইভে থাকা ভাই বোনকে দেখে আসি, না হলে এরা বলবে স্যার আমাদেরকে পর করে দিছে, এরা কষ্ট পাবে। আমাকে একটা মিনিট সময় দেন প্লিজ, আমি একটু ভাই বোনদের কমেন্টটা দেখি আর কি। না ভাই বোন, আপনাদেরকে পর করি নাই, আপনাদেরকে নিয়েই পথ চলতেছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা আপনাদের ব্যস্ততা থেকে ক্লাসে জয়েন করেছেন। আমি বিনয়ের সাথে বলবো একটু থ্যাংক ইউ কাজল মনি, আশরাফুজ্জামান আসিফ, থ্যাংক ইউ সবাইকে, শম্পা জাহান, থ্যাংক ইউ বোন আমার। আচ্ছা, এবার দেখেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমি আপনাকে বলছিলাম, খেয়াল করে দেখেন, কমনের সমষ্টি। এটা আপনি লিখে দেন যে কমন নাউনের সমষ্টি, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কি নাউন? কালেকটিভ নাউন। লিখে দেন, কোনো সমস্যা নেই। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, খাতার বামে লিখেন হচ্ছে কমন নাউন, আর ডানে লিখেন হচ্ছে কালেকটিভ নাউন। বামে লিখেন কমন নাউন, ডানে লিখেন হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে সবাই লিখেন হচ্ছে প্লেয়ার। প্লেয়ারের সমষ্টি দেখেন, প্লেয়ারের সমষ্টি হয় টিম, তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে লিখেন হচ্ছে সোলজার, এটার সমষ্টি হচ্ছে আর্মি, আর্মিটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। খেয়াল করে দেখেন, সোলজার, আর্মি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি বলি ওয়াকার, আমাদের যে সেনাপ্রধান আছেন, চিফ, আর্মি চিফ, ওয়াকার প্রপার নাউন। মানে না মানে এটা তার পদবী, কিন্তু উনি একজন যুদ্ধে নামলে উনি একজন সোলজার। ব্যাংকে কর্মরত ম্যানেজার থেকে শুরু করে গার্ড পর্যন্ত অল আর ব্যাংকার, পদবী আলাদা। আর্মিতে থাকা অল আর সোলজার, পদবী আলাদা। লেফটেন্যান্ট, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, সৈনিক, ব্লা ব্লা ব্লা। এই জন্য বলতেছি সোলজার গণা যায়, 8-10 লক্ষ সোলজার নিয়ে বাংলাদেশ আর্মি, এবং এই তাদের সমষ্টি হচ্ছে আর্মি। এবং শুধু আর্মি না, আপনি এখানে খুব ভালো করে মনে রাখবেন, সকল বাহিনী কালেকটিভ নাউন। এখানে আপনি চাইলে লিখতে পারেন সকল বাহিনী কালেকটিভ নাউন। ইউ ক্যান রাইট ডাউন ইট। সকল বাহিনী হচ্ছে আপনার কালেকটিভ নাউন, এটা আপনি চাইলে লিখতে পারেন। সকল বাহিনী, পুলিশ কালেকটিভ নাউন, আর্মি কালেকটিভ নাউন, নেভি কালেকটিভ নাউন, ফ্লিট, রণতরী বহর কালেকটিভ নাউন। এই সকল বাহিনী কি নাউন রে? কালেকটিভ নাউন। এই কথা আপনি বাংলাদেশের কোনো বইয়ে পাবেন না, গ্যারান্টি, কোনো বইয়ে নাই। সকল বাহিনী কালেকটিভ নাউন। এবার সোলজারের সমষ্টি আর্মি। দেখেন ফিশ, মাছের সমষ্টি ফিশ। স্কুল মানে লেখেন মাছের ঝাঁক।
আবার বলেন না আপনি যে ছোটবেলায় গেছেন এই স্কুল, আমি স্কুলে পার্থক্য দেখাবো। তাহলে ফিশ, তারপরে লেখেন হচ্ছে লায়ন। লায়ন মানে লেখেন হচ্ছে সিংহের দল, প্রাইড। প্রাইড মানে লেখেন সিংহের দল। প্রাইড মানে লেখেন হচ্ছে সিংহের দল। লিখেন বুক, বইয়ের সমষ্টি হচ্ছে লেখেন লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন, বইয়ের সমষ্টি লাইব্রেরি। এর পরে লেখেন হচ্ছে কাউ, কাউয়ের সমষ্টি হচ্ছে লেখেন স্যার হার্ড। লায়ন এরিয়াটা কি লিখছেন? ক্যাটেল। বোন প্রাইড, PRID, প্রাইড। প্রাইড মানে সিংহের দল, প্রাইড। প্রাইড মানে লেখেন হচ্ছে সিংহের দল। প্রাইড মানে লেখেন সিংহের দল, প্রাইড। হয়েছে কিনা বলেন? আচ্ছা, জি স্যার। এর পরে লেখেন হচ্ছে আপনার কি বলে হচ্ছে মেম্বার। মেম্বার কমিটি। জীবন কমিটি হয়নি তোলা? স্যার উপরেরটা কি লিখছেন? কাউ। হার্ট, HERD, হার্ট। ছোটবেলায় আমার ধনুষ্টঙ্গার টিকা দেওয়া হয়নি তো, লেখাগুলো বেঁকে গেছে। HERD, হার্ট অথবা ক্যাটেল, গবাদি পশুর দল। এখানে বেশিরভাগই গ্রামের মানুষ, মধ্যবিত্ত। আমার বাড়িতেও 3-4টা গরু ছিল, স্কুল থেকে এসে গরু নিয়ে মাঠে যাইতাম। এই যে এক পাল গরু, এক ঝাঁক গরু, এক পাল, এক গাদা পাল, এক ঝাঁক পাখি। দেখবেন বিকালবেলা এক ঝাঁক পাখি বাসায় ফেরে, কালেকটিভ নাউন। আমি কি বুঝাতে পারছি? গল্প এখনো শেষ হয় না। এবার দেখেন যেটা বলতেছিলাম, স্কুল। আপনার গ্রামে অনেকগুলো স্কুল আছে। স্কুল মানে স্কুল ভাই, এটা কিন্তু কমন নাউন, এটা মনে রাখেন। স্কুল মানে স্কুল, এটা ভাই কমন নাউন। আপনি যে স্কুলে পড়ছেন, দিস ইজ কমন নাউন। এবার যখন এই স্কুল মানে হবে, স্কুলের মানে হবে স্কুল অফ ফিশ। আপনাকে যদি বলা হয় স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, এই যে বর্ষাকাল, মাছের ঝাঁক, মাছের ঝাঁক, এই স্কুল আবার বলেন না, এটা কিন্তু কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ইভেন কি তাই, স্কুল ইয়োর চাইল্ড, স্কুল ইয়োর চাইল্ড, এটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা ভাই বোনেরা? আর দ্বারা। এই স্কুল মানে হচ্ছে ভার্ব, স্কুল মানে স্কুলে পাঠানো। খেয়াল করে দেখেন, এই স্কুল মানে হচ্ছে আপনার স্কুলে পাঠানো। Yeah, I'm in class. Bye. তোমার কিছু লাগবে? ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। তানজিলা বোন আমার একটু বেডটা ছেড়ে, টেবিল ছেড়ে বসতে হবে বোন আমার, আর নাহলে ভিডিওটা অফ করতে হবে। আমি প্রথম দিন বলছিলাম যে বেডে যে কাজ করবেন, শুয়ে ঘুমায় পড়বেন। বেডে একমাত্র পড়া শুয়ে ঘুমায় পড়া, এগুলো অলসতার লক্ষণ। ওই স্যার ভিডিওগুলো অফ রাখলে তো স্যার ভালো হয়। আপনাকে ভিডিও নিয়ে তো কথা বলতে বলি নাই, ভিডিও অফ না রাখলেও সমস্যা নাই। আমি তো করে দিছি, স্পটলাইট করে দিছি। কথা বলার কি শ্রোতা খোঁজেন আপনারা? ভিডিও আপনারা রাখলেও সমস্যা নাই, স্পটলাইট করছি, কেউ কথা বললেও তার ভিডিও আসবে না, ইস্যু বানাবেন না। আমি আপনাকে বলতেছি 3টা স্কুল নিয়ে বললাম, এইটা বোঝেন না আপনি? এটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। আমরা প্রত্যেকটা ক্লাস করব, সমস্যা সর্ট আউট করব, সলভ করব। এতদিন মডারেটর শুধু পিন করে রাখতো, আমি কালকে শিখাই দিছি স্পটলাইট করবে, স্পটলাইট ফর এভরিওয়ান। কেউ কথা বললেও তার আসবে না। ডান বাচ্চারা? ঠিক আছে। ওকে, সুন্দর। এবার দেখেন প্রাইড নিয়ে কথা শেষ হয় না। প্রাইড খুব ভালো করে মনে রাখবেন।
প্রাউড একটা অ্যাডজেক্টিভ, প্রাউড 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 হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখবেন, প্রাউড। ইভেন দেখবেন বাংলা এমন একটা সিনেমা যেখানে সন্তান আকাম করে আসলে বাপ গর্বিত হয়, ভিলেন বিশাল একটা স্মাগলিং এর ডিল চালান পার করে আছে, কয় আই এম প্রাউড অফ মাই সান, প্রাউড অ্যাডজেক্টিভ। এবার আসেন দেখেন প্রাইড, এই যে প্রাইড, এই প্রাইড নাউনও হয়, আবার এই প্রাইডটা ভার্বও হয়। প্রাইড প্রাউডের সাথে অফ হয়, কিন্তু প্রাইডের সাথে ইন হয়, মনে রাখবেন। প্রাইড নাউনও হয়, প্রাইড ভার্বও হয়, প্রাইড নাউনও হয়, ভার্বও হয়। এবার গল্পটা যখন নাউন হবে, এই প্রাইড মানে যখন সিংহের দল, প্রাইড মানে কার দল রে, সিংহের দল, এইটা হবে কালেকটিভ নাউন। ইয়েস, এটা কালেকটিভ নাউন। এখন কেউ যদি মনে করেন 500 টাকা দেওয়ার কারণে আরে বকা দেওয়া যাবে না, লুতুপুতু করে পড়াইতে হইব, হেরে আমার বেসিক গ্রামার কোর্স আছে 1200 টাকা, সেখানে পোলাবানকে ক্যামেরার ভিতর ঢুকে মারি, সেখানে এই চরিত্র কেমনে পাল্টাবো? সম্ভব? তোরাই বল, 2 দিন তো আমারই দেখলি, তোর আমারই কি রূপে দেখতে চাস? লুতুপুতু বাবু সোনা গুলু, দেখো প্রাইড একটা নাউন, প্রাইড একটা ভার্ব। আমি এভাবে কথা বলে দেখছি, কেমন কমন জেন্ডার ভাব আমার হয় না। প্রাইড সিংহের দল, কালেকটিভ নাউন, কি নাউন? কালেকটিভ নাউন। এই প্রাইড মানে যখন হবে গর্ব, গর্ব আপনার পরিবার, আপনার এলাকা, পাড়া, মহল্লায়। প্রথম আপনি ডাক্তার, খেয়াল করে দেখেন আপনার প্রথম অনুভূতি কেমন ছিল। আপনি প্রথম, এখানে তো ডাক্তার কেউ নাই, প্রথম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, আপনি আপনার পরিবারের গর্ব, অহংকার। এই প্রাইড মানে গর্ব বা অহংকার, এইটা হবে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা চামড়ার ভেতরের ব্যাপার। আমি মনে বোঝাতে পারি নাই। স্যার একটা কথা বলবো? বলেন বোন। স্যার এটা যে কখন কালেকটিভ নাউন আর কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটা কি মিনিং দেখে বুঝতে হবে নাকি কোনো ক্লু হ্যাঁ দেখে? শোনা, চাকুলি একটা কথা বলি, মাইন্ড করো না, একটা দুষ্টু ধারণ দিই। যেটা ইয়াং ছেলে মেয়ে হুট তুলে যাচ্ছে, তোমার কি মনে হয় ওরা মামা ভাগ্নি যাচ্ছে? না। হুট তুলে কারা যায় সবই জানো। এখন তুমি যদি বলে এই উদাহরণ দিয়ে না, তো বুঝাতে গেলে না দিলে তো তুমি বুঝবা না। এখন শোনা, আমি যদি এই যে বাক্যটা বলি এই যে এভাবে, শোনা, প্রাইড অফ লায়ন, তুমি সুন্দরবনে গিয়ে কি করলা, একদল সিংহের দল দেখলা, এটাকে ইংলিশে কি এক্সপ্রেশন দিবা? আই স, আমি দেখেছিলাম, প্রাইড অফ লায়ন, সুন্দরবনে আমি কি দেখলাম, সিংহের দল দেখলাম। তাহলে এই প্রাইড হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে খেয়াল করে দেখো যে ইউ আর প্রাইড ইন মাই ফ্যামিলি, তুমি তোমার ছোট ভাইকে মেডিকেলে চান্স পাইছো তাই বলতেছো ইউ আর প্রাইড। তাহলে এখন বলেন তো, ইউ আর প্রাইড, তুমি হচ্ছে সিংহের দল আমার পরিবারে। অ্যাডজেক্টিভ। জি। তোমরা সবই বোঝো শোনা। বা তুমি বলতে পারো ইউ আর মাই প্রাইড, তোমার স্বামী ভালো কিছু করছে, অ্যাডজেক্টিভ না, ইউ আর মাই প্রাইড, তুমি আমার অহংকার। যে তার হাজবেন্ড হচ্ছে বিমান বাহিনীতে আছে, পাইলট, যদিও কিছুদিন আগে একটা দুর্ঘটনায়, মাইলস্টোন কলেজের একটা মারাত্মক দুর্ঘটনা, সেই পাইলট আমাদের রাজশাহীর বিয়ে করছে 6 মাস আগে। হোয়াট ইজ লাইফ? আনসার্টেন। কি সুন্দর জীবন, পরিচয় দিত আমার স্বামী পাইলট, কি রোমাঞ্চকর জীবন। আহ, তুমি সেই নাই, জীবনের চেয়ে অনিশ্চিত কিছু নাই। 5 তারিখে শেখ হাসিনা ভাবে নাই দুপুরে খাবারটা তার জুটবে না, সফলতা শেখ হাসিনার মতো। অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্দিষ্ট তারিখে গুনে আসবে না, বিয়ের ডেট ফিক্স করে হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট ফিক্স করে আসে না রে পাগলা, হঠাৎ করে চলে আসবে। সফলতাটা এইরকম, পরিশ্রম করে 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 চলতে হয় আনটিল গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট, আনটিল নেভার টায়ার্ড গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে টায়ার্ড হওয়া যাবে না, একবারও প্রশ্ন তোলা যাবে না আর কত, কেন এটা আনসার্টেন। গত 15 বছরে জামাত বিএনপি অনেক চেষ্টা করছে, কেননা এরা খালি আন্দোলন করতো ওই নির্বাচনের আগে, মানুষও বুঝছে এরা ক্ষমতায় জন্য আন্দোলন করে, এখানে জনসম্পৃক্ততা আসে নাই, এরা একবার টায়ার্ড হয়ে গেছিল। যে এবার যদি শেখ হাসিনা না যাইতো, বিএনপি জামাতের অনেক নেতা কমায় চলে যাইতো মানসিক ভাবে। সফলতাটা এইরকম রে পাগল। তাহলে আমি যদি বলি ইউ আর মাই প্রাইড, তুমি আমার সিংহের দল, হ্যাঁ কথা কস না কে, প্রশ্ন করলি,
না, এটা হবে না তো। এটা এটা হবে কি না স্যার। সিংহের দল হবে না এটা আমার গর্ব অহংকার? তুমি আমার অহংকার, গর্ব তুমি আমার স্যার। গর্ব। এই গর্বটা আপনার উপরে না ভেতরে? ভেতরে। এখন তোরাই বল, কেননা বাস্তবতা কি জানিস, যারা বিবাহিত এরা হুট তুলে যাওয়ার আর কিছু নাই। যেমন একটু আগে আমার ওয়াইফ এসেছিল, ও একটা এক্সাম দিতে এসেছিল, ভাবলো যে দেখা করে যায়, একটু দেখা করে গেল, একটা হালকা হাসি দিয়ে চলে গেল। এখন আমি যখন ওর সাথে রিক্সায় ঘুরবো, হুট তুলে ঘুরবো, ভয়ে ভয়ে, ধর আমার মেয়ে, আমার প্রিয় কাজ হচ্ছে নামিরা, আমার মেয়েটাকে নিয়ে আমি একটু সুযোগ পেলে রিক্সায় ঘুরি। এখন আমি আমার মেয়ে আমার ওয়াইফ হুট তুলে ঘুরবো, কথা কইস না কেন? না হ্যাঁ, স্যার। না স্যার। না স্যার। কি সামনে যাবো? স্যার জি স্যার। পার্থক্য বুঝাইতে পারছি? এবার আই, দেখ, সমষ্টিবাচক হলেও ইভেন ওই যে দেখ, সবচেয়ে কাছের কালেকটিভ নাউন ফ্যামিলি, সমষ্টি, বাবা মা ভাই বোনের সমষ্টি। কথা কইস না কেন? ফ্যামিলি কি নাউন? কালেকটিভ নাউন। সময় মিউট অন করে বলতে হবে তা না, তুই এমনি বল ক্লাসের মধ্যে। তুই ক্লাস করার সময় তোর ক্লাস দরজা লক করে ক্লাস করবি, ভাববি আমার সামনে বসে আসিস, কারণ আমি তো অনলাইনের মতো ক্লাস নিচ্ছি না, আমি ভাবতেছি তোর আমার সামনে আসিস, সামনে থাকলে পিটা আতাম। জি স্যার। আরে তোকে মিউট করে চিৎকার করে বলতে হবে তা না, আমার সাথে সাথে বল ফ্যামিলি কালেকটিভ নাউন। তাহলে এখন তুই Collective ভুল করে আসিস, ফ্যামিলি কি নাউন? কালেকটিভ নাউন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে কালেকটিভ নাউন, খেয়াল করে দেখেন, কালেকটিভ নাউন সর্বদাই সর্বদাই সিঙ্গুলার। সমষ্টি হলেও এর ভিতরে অনেকেই থাকলেও, যেমন কমিটি, কমিটির ভিতরে একটা স্কুল কমিটি হোক, একটা পলিটিক্যাল কমিটি হোক, অনেক মেম্বার নিয়ে হয়। আর্মি 7 লক্ষ সদস্য, বিশাল বাহিনী, কিন্তু সিঙ্গুলার। মাই ফ্যামিলি হ্যাপি, মাই ফ্যামিলি ইজ হ্যাপি না আর হ্যাপি? ইজ হ্যাপি। তাহলে কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, মানে হলো কালেকটিভ নাউন সর্বদাই থার্ড পারসন সিঙ্গুলার। Singular নাউন। তাহলে দা মাই ফ্যামিলির সাথে ইজ হবে না আর হবে? ইজ হবে। ওয়াজ হবে না আর হবে? ওয়াজ হবে। ওয়াজ হবে না আর হবে? ওয়াজ হবে। হাই লিটল বেবি, হাই প্রিন্সেস। আমাদের কমেন্টে একটা বোন লিখছে, স্যার বাচ্চা নিয়ে বেড়ে বসে পড়াচ্ছি, বাবুকে পায়ে নাড়ছি আর ক্লাস করছে। আচ্ছা বোন, ধন্যবাদ তোমাকে, তোমার এই পরিশ্রমটা সার্থক হোক। কেননা যে বিবাহিত বোনেরা, তাদের জন্য স্ট্রাগলিংটা বেশি, বিশেষ করে ব্যাচেলর হচ্ছে। কারণ আমার ওয়াইফও তো পড়াশোনা করতেছে একটা লক্ষ্য অর্জনে, আমি আমার সাধ্য মতো স্বামী হিসেবে কাজের বুয়া দিয়ে, আমার মা বোন ভাই যারা আছে তাদেরকে সাপোর্ট দিয়ে চেষ্টা করাচ্ছি। এটা আসলে কঠিন। যাই হোক, তোমার জন্য দোয়া রইল। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কিন্তু ভাই ওই যে বললাম সব জায়গায় কেমন একটু কিন্তু আছে। লেখেন, লিখতে পারেন, কিছু কিছু ঘাট তেরা, কিছু ঘাট তেরা কালেকটিভ নাউন আছে, কিছু কালেকটিভ নাউন আছে যারা প্লুরাল। কিছু ঘাট তেরা কালেকটিভ নাউন আছে যারা প্লুরাল। আমি নাউনের পিডিএফ দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমার প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ দিয়ে দিব, এবং দেখবেন এই পিডিএফ এর সুন্দর করে তালিকাটা দেয়া আছে। এই তালিকার মধ্যে আপনাকে দুটা নাউন জানতে হবে। একটা হচ্ছে, দেখেন এই যে মহান একটা শ্রেণীর নাম হচ্ছে পুলিশ। আমি আপনাকে একটু আগে কি বললাম? সকল বাহিনী কালেকটিভ নাউন, মনে আছে? সকল বাহিনী কালেকটিভ নাউন। মধ্যে একটা আছে ঘাটতেরা বাহিনী, তার নাম পুলিশ। রাস্তা দিয়ে যখন যাবেন, পুলিশের গাড়ি দেখতে বলবেন তুই কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল। ধীরে বলেন, জোরে বললে ধরলে আমার নাম বলবেন। অনলাইনে শিখছি, তাহলে অনলাইনে আইসিটি মামলা খাবো, আর রাজশাহীতে বললে এসে লোকাল ভাবে ধরে নিয়ে যাবে। কারণ আপনি নিজে বাঁচার জন্য অন্যকে যে ফাঁসাইতে হয়, এ তো আমি জানি। ঠিকই নিজ উদ্যোগে প্রেম করতেছেন, বাপ ধরে ফেলার পরে আব্বু আমি না, ভাইয়া আমাকে ডিস্টার্ব করে, কিন্তু কথা আপনিও বলেন, আপনারও ভাল লাগে। হ্যাঁ, পুলিশ কি নাউন? কালেকটিভের প্লুরাল নাউন। সিঙ্গুলার না প্লুরাল রে? প্লুরাল। পুলিশ কি নাউন রে?
কালেকটিভ 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 সিঙ্গুলার না প্লুরাল রে? প্লুরাল Plural. হবে সবসময়। এবার তোরা বল এর সাথে ইজ হবে না আর হবে? আর হবে আর হবে ইজ হবে। আর হবে আর হবে যে ইজ হবে তারে এক বালতি পানিতে চুবা। মাথা ঠিক নাই। প্লুরাল হলো কেন স্যার এটা? তুই মানুষ কেন হইলি? তা মানে গরু কেন হইল? বল। গ্রামার একটা সংবিধান, এটা রয়েছে তো অক্সফোর্ড ক্যামব্রিজ, তারা এটাকে আলাদাভাবে মেনশন করছে কালেকটিভ নাউন। দেখেন সব বাহিনী কালেকটিভ নাউন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সব বাহিনী সিঙ্গুলার, খালি ঘাটতেরা পুলিশ প্লুরাল, তারা এটাকে প্লুরাল মেনশন করছে। যেমন দেখেন আমি বলি ঠান্ডা মাথায় শোনেন, প্রথম দিনে আমি আপনাকে কি বললাম? টাইটানিককে তারা মহিলা জেন্ডার কল্পনা করছে। এটা সাহিত্যে, ল্যাটিন সাহিত্য, ইংরেজি সাহিত্য, সব জায়গাতেই এটার সাথে তুলনা করছে। মা যেমন মাতৃগর্ভে অনেক কিছু ধারণ করে, তারা অনেক কিছু ধারণ করে, শিপ, জাহাজ। অথচ দেখেন জাহাজ দেখলে আপনার কাছে কি মনে হবে? ওই দেখবেন গ্রামের এলাকায় ভাঙড়ি কিনতে যায়, ধরেন একটা ছাতা ভেঙে আছে, দুটা লোহার রড ভেঙে আছে, ঘোষণা দেয় লোহা লবণ সমান সমান। শিপ দেখলে আপনার মাথার ভিতর বাদে এটা লোহা, এটাকে আপনি নিউটার জেন্ডার কল্পনা করবেন। নিউটার মানে জড়বস্তু, যার প্রাণ নাই। শিপের আবার প্রাণ কোথায়? অথচ দেখেন এটাকে নারীর সাথে তুলনা করা হয়। এটার প্রোনাউন হবে শি, এটার অবজেক্ট হবে হার, এটার পজিটিভ হবে হার। আর আমাকে বলছে পুলিশ প্লুরাল, আমি আপনাকে বলতেছি পুলিশের সাথে আর হবে। আপনার যদি ভাল না লাগে আপনি এক্সাম হলে দিবেন ইস, হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন। বাস সেটা বাঁশ না বাঁশঝাড় সেটা আপনি জানেন। আমি কি সামনে যাব? জি স্যার। এখন এখন যদি কেউ বলেন যে স্যার এত কথা দরকার নাই, আপনি খালি নাউনের সংজ্ঞা দিয়ে দৌড় দেন তো, এভাবেও ক্লাস নিতে পারি। না স্যার কথাগুলো খুব ভালো লাগে। ক্লাস নেন, এইভাবে নিলেই মনে থাকে বেশি। হালাল গোয়ালা কথা ভালো লাগলে হবে না, ক্লাস থেকে উপকৃত না হলে 1.5 ঘন্টা লস। কথা তো তারও ভালো লাগতো, বাস দিয়ে চলে গেছে, মোবাইল বিল লস, সময় নষ্ট করছিস লস, গিফট লস। কথার প্রেমে পড়বি না বোকা, এখন প্র্যাকটিক্যাল হ। স্যার একটা কথা বলি। বলো বোন, বাস দিবা? না স্যার, আবার বলবা যে এটা বলা যাবে না। না স্যার, আমার সুযোগ হয়েছে আপনার ক্লাসগুলো সরাসরি করার। আমি বিশেষ কনফারেন্স রংপুর শাখা থেকে আপনার ক্লাসগুলো সরাসরি করছিলাম। আমি আপনার প্রাক্তন স্টুডেন্ট। আচ্ছা, শুক্রিয়া বোন। নাম কি তোমার? দিলাফরোজ স্যার। আচ্ছা, দোয়া রইলো তোমার জন্য, আমার জন্য একটু দোয়া করো। তাহলে তুমি আমার ব্যাপারে জানো, আই বিলিভ আমার ব্যাপারে তুমি বিরক্ত হবে না। এই জন্য আমি হাসতেছি স্যার, মানে যারা এরকম কমেন্ট করতেছে আমি এই জন্যই হাসতেছি। আচ্ছা, থ্যাংক ইউ বোন আমার, বি সিরিয়াস। না ওই যে প্রথম দিনে আসলে একটু অ্যাডজাস্ট করতে হয়, তো এদেরও হয়ে যাবে, যে একটা ক্লাস গেলে এরপরে হয়ে যাবে। আর পুরো সেশন যেহেতু 4-5টা মাস, একটা সময় অনেকটা পরিবারের মতো, 5টা মাস একটা জার্নি, ঠিক আছে না? অনেকটা ওই যে সৌদি আরবে আগে হজে যাইতে হচ্ছে জাহাজ দিয়ে, তো এরকম একটা জার্নি আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটু সময় দিলে হয়ে যায়। আর মনের জায়গা উদার না হলে অন্তত এই লেভেলে এসে। আসসালামু আলাইকুম স্যার। কথা হবে না, আমরা পড়াশোনায় ফিরি প্লিজ। স্যার পড়া শেষ করেন। পুলিশ কি নাউন? কালেকটিভ আরেকটা কথা বলছিলেন, কালেকটিভ প্লুরাল আরেকটা কথা বলছিলেন, পুলিশ বাদে আরেকটা আছে। বলেন। পুলিশ বাদে আরো একটা আছে। না না, পুলিশ বাদে না, পুলিশ সহ অনেকগুলো আছে। আপনাকে যে পিডিএফটা দিছি নাউনের, কালকে আবার প্রয়োজন আপডেট করবো, ওখানে দেখবেন কালেকটিভের অনেকগুলো নাউনের তালিকা দেওয়া আছে, 8-10টা প্লুরাল। কিন্তু আপনাকে জানতে হবে এক্সামের জন্য দুইটা, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে ক্যাটেল। এই যে ক্যাটেল, গরু যখন ঘাস খায়, ক্যাটেল ইজ অব্লিগার গ্রাজিং মানে হচ্ছে চষে বেড়ানো বা ঘাস খেয়ে বেড়ানো। এই ক্যাটেলকেও তারা হচ্ছে সিঙ্গুলার কল্পনা করে না, এই ক্যাটেলটা হচ্ছে প্লুরাল। তবে মনে রাখবেন সেটা হচ্ছে যদি এমনটা থাকে পুলিশম্যান কিন্তু আবার সিঙ্গুলার, পুলিশম্যানের সাথে কিন্তু আবার ইজ হয়। পুলিশ প্লুরাল, পুলিশম্যান হচ্ছে সিঙ্গুলার। আপনি যে দেখেন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে একা একা, সেটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু পুলিশ সামষ্টিক ভাবে কালেকটিভ নাউন, পুলিশম্যান এটা আপনি কমন নাউন বলতে পারেন, কিন্তু পুলিশ
কালেকটিভ নাউন, এটা হচ্ছে প্লুরাল। এর সাথে ইজ হবে না, আর হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে, ডাজ হবে না, ডু হবে। মানে এই পুলিশের মান হচ্ছে দের মতো, দে দে। দের সাথে আর হয়, পুলিশের সাথে আর হবে। দের সাথে ওয়ার হয়, পুলিশের সাথে ওয়ার হবে। দের সাথে হ্যাভ হয়, পুলিশের সাথে হ্যাভ হবে। দের সাথে ডু হয়, পুলিশের সাথে ডু হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে প্রথম কথা কি বললাম, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। কিছু ঘাটতেরা আছে, বাবার 5 সন্তানের মধ্যে একটা ঘাটতেরা পেলাম। এবার আসেন দেখেন, একটা কথা বলে যে নাউন অফ মাল্টিটিউড বলে একটা কথা বলে। নাউন অফ মাল্টিটিউড, এটা একদম বাক্যের উপর নির্ভর করবে। মাল্টি মানে আপনি জানেন মাল্টি ডাইমেনশনাল, বহুমুখী। মাল্টি ট্যালেন্ট, মাল্টি মনে করেন ন্যাশনাল কোম্পানি বলে, যারা বহুজাতিক কোম্পানি অনেক দেশে আছে। মাল্টি মানে বহু। মাল্টির শব্দের একটা পারফেক্ট উদাহরণ দিই। আপনি গ্রাম এলাকায় যাইয়া নিমের ডাল দাঁতন করার জন্য যখন চিবাবেন, দেখবেন এটা এরকম হা হয়ে যায়। হ্যাঁ, এটার নামই হচ্ছে মাল্টি। এক জায়গা থেকে এরকম হা হয়ে যায়। মাল্টি কিভাবে আমি বলতেছি দেখেন, কমিটি। এখন কমিটিতে সভাপতি আছে, সেক্রেটারি আছে। এই সভাপতি, সেক্রেটারি বা আরো যে 10-12 জন সদস্য আছে একটা মিটিং এ, তারা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একমত হতে পারে নাই, ব্রেকআপ হয়েছে তাদের ভিতরে। নরমালি কমিটি সিঙ্গুলার, আবারও বলতেছি, কমিটি কালেকটিভ নাউন 100% সিঙ্গুলার। কিন্তু কোন একটা রাজিয়া সুলতানা সুমি, আশেপাশে মানুষকে সাবধান করেন, নাহলে আপনি সাবধান হয়ে যান, খেয়াল করে দেখেন। কিন্তু রাজিয়া সুলতানা বোন, আপনার কি ওই জায়গায় টিপ লাগতেছে? কিন্তু খেয়াল করে দেখেন, এই কালেকটিভ নাউন যখন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, বিভাজন, তখন এটা আবার প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এক কথায় ব্রেকআপ বলতে পারেন। ব্রেকআপ কালেকটিভ নাউনে বা কমিটির ভিতরে সদস্যদের ভিতরে যখন ব্রেকআপ হয়ে যায়, যেমন জুরি বোর্ড, জুরি বোর্ডে কয়েকজন বিচারক থাকে। এখন পুরিমনির একটা মামলা, 3 জন বিচারক। একজন বিচারক বলে এর এই মামলা রায় ওর ফাঁসি, আরেকজন বলে না, নারী যাবজ্জীবন দাও। আরেকজন বিচারক আছে যে পরিমনির সাথে ভোট ক্লাবে তাহাজ্জুদ পড়ে, একসাথে জামাত করে একামত দেয়, আযান দেয়। সে বললো না, খালাস। 3 জন বিচারক পরিমনির ব্যাপারে 3টে রায় দিছে। বলেন তো, এই 3 জন বিচারক কি একমতে আছে না ভিন্ন মত? তখন এই জুরি সিঙ্গুলার না প্লুরাল? তখন প্লুরাল। এই প্রেক্ষাপটে জুরি হচ্ছে প্লুরাল। আমি যখন ঢাকায় থাকতাম, মিরপুর 2-এ, পাশে তো চিড়িয়াখানা, এর পাশে ওই যে সাভার আসলে বোট ক্লাব। 21 সালে মধ্যে বাংলাদেশের প্রধান আইজিপি, দেশের আইজিপি বেনজির একসাথে জামাত করে তারা বোট ক্লাবে তাহাজ্জুদ খেলতো, মানে পড়তো। বাংলাদেশের শীর্ষ একটা পুলিশ কর্মকর্তা, যার নৈতিক কোনো চরিত্র নাই। চিন্তা করেন আমাদের কে চালায়? আমি বললাম না, বাংলাদেশে কোনো ইমানদার লোক নাই। আপনি মানতে চাইবেন না। না স্যার, আমার বাবা নামাজ পড়ে। ওরে বাবারে, তল দিয়ে আবার টাকাও নেই। বাংলাদেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মুসলমান সুদের সাথে জড়িত। আপনি বলবেন স্যার কিভাবে? আপনার বাবা প্রাইমারি স্কুলের টিচার, আপনার বাবাকে পেনশনে এত টাকা দিবে গভর্নমেন্ট, কোথেকে দিবে? আপনার বাবার বেতন কাটে কয় টাকা জমে? 300-400 টাকা কাটা বছরে কয় টাকা জমে? আপনাকে দিবে 25-30 লাখ টাকা, গভর্নমেন্ট কোথেকে দিচ্ছে? সুদ। হাসছেন দিদারছে, সত্যি কথা। আমিও ব্যাংকে আমার টাকা রাখা, মানে বাসায় আমি ব্যাংকে রাখতেছি, ব্যাংক আমার টাকা খাটাচ্ছে, খাটায় অন্য কাজে ঠিকই সে ইনকাম করে নিচ্ছে, বিনিময়ে আমার টাকাটা সেভ করে রাখতেছে। টাকা মানে সুদ, এটা মনে রাখেন। খেলাফতি মুদ্রা ব্যবস্থা হচ্ছে স্বর্ণ মুদ্রা। টাকা মানে সুদ। গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক টাকা বানায়, এই টাকা নিতে গেলে আপনাকে সরকারি প্রাইভেট ব্যাংকগুলোকে উচ্চ হারে সুদ দিতে হয়। টাকা মানে সুদ। হতে পারে ওইদিকে না দেয়। আমি আপনাকে বলতেছি, যখন কমিটি বা জুরি তারা সিদ্ধান্ত গ্রহণে বিভাজন হয়, কি হয়? বিভাজন হয় তাদের ভিতরে, তখন মূলত এইদেরকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এই প্রেক্ষাপটে এই কালেকটিভ নাউন হবে প্লুরাল, তাদের ভার্বটা হবে প্লুরাল, বিভাজন অথবা ব্রেকআপ।
নাউনের উপর পূর্ণাঙ্গ আরেকটা ক্লাস হবে, শিডিউলে যাই থাকে নাউনের উপর আরো একটা ক্লাস আমি নিব, বলে রাখলাম। আবার সেদিন ক্লাসে এসে বলে না যে আজকে এইটা হবে, প্লিজ অনুরোধ করি। এবার আসেন তাহলে দেখেন, আমি যদি আপনাকে এই কথাগুলো লিখে দেন, দেখেন যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সিদ্ধান্ত, সিদ্ধান্ত গ্রহণে বিভাজন, এই শব্দটার উপর জোর দেন। কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝাতে, বোঝাতে একে বলা হয়, একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড তখন, তখন ওই কালেকটিভ নাউন প্লুরাল হয়। হ্যাঁ, তখন ওই কালেকটিভ নাউন কি হয় রে বাচ্চারা? প্লুরাল হয়। আমি উদাহরণ দিব, লেখা হলে একটু ডান লিখবেন বা বলবেন। ডান স্যার। ডান স্যার। তাহলে দুটো উদাহরণ লেখেন। নাম্বার 1, দা জুরি was were united on the verdict of Porimoni. The jury was were united on the verdict. Verdict মানে হচ্ছে তোমার রায়, verdict, verdict মানে হচ্ছে তোমার রায়। এরপরে লেখো the jury was were divided on the verdict of Porimoni. সরি জেন্টলম্যান, খুব ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ মাইন্ড করবেন না। 40 জন চলে গেছেন, আপনাদের ধৈর্যের অভাব। লেগে থাকতে হয় রে ভাই, লেগে থাকতে হয়। লেগে থাকতে সবাই পারে না রে ভাই। স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু শেষ পর্যন্ত দম ধরে থাকতে পারে না। হ্যাঁ, সবাই লেগে থাকতে পারে না। তোলা হলে একটু ডান লিখবেন প্লিজ, বা বলবেন একটু। আর ভোল্ডিক অফ এর পরেরটা কি? ভার্ডিক্ট, ওটা ভার্ডিক্ট না, ওটা ভার্ডিক্ট মানে হচ্ছে ভার্ডিক্ট অফ পরিমণি। আপনার নাম লিখে দেন, আপনার না বুঝি না, লেখাগুলো ঠিক মতো বুঝতে পারছি না। আমি এতবার বলতেছি তারপরে বুঝতেছেন না? জুরি, তাহলে আমি বানান করে দিই 1 by 1, আপনি মিলাই নেন আপু। The jury was united. The jury were divided. মাউসের ব্যাটারি, আরে মাউসের ব্যাটারি নাই অফিসে, প্রদীপ আনতে বলো তো। সরি, কি বললেন? রায় ভাই, রায় পরিমণির রায়ের ব্যাপারে জুরি, এটা হচ্ছে জুরি, সুরি না, জুরি, জুরি ওয়াজ অবলিক ওয়ার, এখানে একটা শব্দ আছে দেখো, ইউনাইটেড। ভার্ডিক্ট মানে VER DIDICT, ভার্ডিক্ট মানে রায়। জুরি পরিমণি নাম দিয়ে এখানে তুমি পলাশ দিয়ে দাও, সমস্যা তো নাই। পলাশের রায়ের ব্যাপারে জুরি এখানে বলতেছে দেখো ইউনাইটেড মানে এটা ঐক্যবদ্ধ না, একই রায় দেয়া। এখানে আছে ডিভাইডেড মানে বিভক্ত না, ভিন্ন মত পোষণ করা। একটা শব্দের অনেক বাংলা হয়। তুমি কি জানো এই যে কাও একটা ভার্ব, কাও, এই কাও একটা নাউন, এটা জানো। কাও একটা ভার্ব জানো, যে আই কাউ ইউ, আমি তোমাকে হুমকি দেই, থ্রেট দেই, ভয় দেখাই। এই কাও একটা ভার্ব, ভয় দেখানো, হুমকি দেওয়া, থ্রেট দেওয়া। আমি যদি বলি দেখো দা টেরোরিস্ট, the terrorists are cowing the victim family, the terrorists are cowing victim family. সন্ত্রাসীরা মানে কি জানো? বাংলাদেশের প্রেক্ষাপটে সন্ত্রাসীরা মানে ইমানদাররা, বাংলাদেশের সন্ত্রাসী মানে ইমানদাররা। কাউইং করতেছে মানে গরু দিচ্ছে,
ভিকটিম মানে ভুক্তভোগী পরিবার, ভিকটিম ভিকটিম পরিবার মানে ভুক্তভোগী পরিবার, টাকা ছিনতাই করছে বা রেপ করছে, কিছু একটা করছে, সেই ভুক্তভোগী পরিবারকে উল্টা মামলা করতে গেলে আবার মানে সন্ত্রাসীরা কি দেয়, গরু দেয় না হুমকি দেয়? হুমকি দেয় স্যার। এই কাউন্ট মানে হুমকি তুমি স্যার। এখন বলবা এই কাউন্টটা হচ্ছে নাউন ভার্ব, সরি নাউন না, এটা ভার্ব, এটা বাক্যের উপর নির্ভর করে, তুমি যা বলো শেষ কথা না। তা আমি বলতেছি খেয়াল করে দেখো, ভিকটিম সরি ভার্ডিক, ভার্ডিক মানে রায়, পরিমণি রায়ের ব্যাপারে, কার রায়ের ব্যাপারে? পরিমণি রায়ের ব্যাপারে জুরি একবার ছিল দেখো ইউনাইটেড, মানে এটা একমত, একমত। তাহলে এই জুরিটা হচ্ছে তোমার সিঙ্গুলার না প্লুরাল বলো? এটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার, তাহলে অবশ্যই কি হবে? ওয়াজ। ওয়াজ। এইখানে দেখো পরিমণি রায়ের ব্যাপারে তারা কি একমত না ভিন্ন মত? ভিন্ন মত। তাহলে এই জুরি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার। এবার তোমাকে দুটা বিষয় বলে আজকের মতো বিদায় নিব, তার মধ্যে একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি আজকে আর কোনো কথাই বলবো না, ম্যাটেরিয়াল নাউন নিয়ে আগামী দিন কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি গত ক্লাসে যেটা বলছিলাম, যেমন ধরো আমি যদি এখানে একজনের নাম বলি, ধরো আমি একটা নাম ইউজ করি, ডোন্ট মাইন্ড প্লিজ, আরমান, ধরো আরমান। আরমান আমার কাছে এসে বললা, স্যার আমি না প্রচন্ড অভাবে আছি, আমাকে হেল্প করেন। আমি বললাম ওই যে গুদামে 10 মণ ধান আছে, গুনতে পারলে লইয়া দা। ধান গনা যায় বলো তো? না স্যার। গুনতে পারলে মানুষ গনে না। তাহলে এই কারণে এক কথায় আমি যেটা বলছিলাম, এটা নিয়ে চূড়ান্ত, এটা নিয়ে একদম চূড়ান্ত পরিমাপ বা ওজন করা যায়, শেষ। এটা নিয়ে নতুন করে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আজকে কোনো তথ্য দিব না, এটা সংজ্ঞা। পরিমাপ নরমালি এটা গণনা করা যায় না বা হয় না, ওজন বা পরিমাপ করা যায়, দিস ইজ ম্যাটেরিয়াল নাউন। বালু ওজন করা যায়, এখন বলতে পারো এখন চিনি কেজি দরে বা লবণ কেজি দরে ওজন করা যায়, তাই বলে বালুতে ওজন ধরে ওজন ওই কেজি দরে ওজন করা যায় তা না। বালু কিন্তু ওই ট্রাক দিয়ে মাপা যায়, এক ট্রাক বালু। মাপার সব যন্ত্র কিন্তু সবার জন্য এক না। এখন তুমি তেল যেভাবে মাপো ওইভাবে যদি বালু মাপো হেরে, তাহলে বালুওয়ালা তো মনে করো কোটিপতি হয়ে যাবে, যার বালু আছে, যার দখলে আছে নদীর ঘাট। এই জন্য বলতেছি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন হয় পরিমাপ করা যায়, না হলে ওজন করা যায়, গণা তো ভাই যায় না, অসম্ভব। এটা গত ক্লাসে বলছিলাম, এটাই তার ব্যাপারে আউটপুট। এবার ফাইনালি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমি গতকাল বলছিলাম, গতদিন বলছিলাম চামড়ার ভেতরের ব্যাপার। কার ব্যাপার? চামড়ার। তার মধ্যে ধরো একটা হ্যাপিনেস, এর মধ্যে ধরো হচ্ছে স্যাটিসফ্যাকশন, এর মধ্যে ধরো হচ্ছে ভিক্টোরি, আরো যত বলো না কেন, চাইল্ডহুড, ব্রাদারহুড, যেটা আজকে মুসলিম বিশ্বে নাই, ব্রাদারহুড ভ্রাতৃত্ব নাই। বলতো ভ্রাতৃত্ব চামড়ার বাইরে ধাক্কা লাগে যে স্যার আমরা দুই ভাই কোলাকুলি করলাম, ভ্রাতৃত্ব? স্যার একটা কোশ্চেন বলে হাইট কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় স্যার? ওতে ধরেন হাইট কে, হাইট আর লং এই দুইটার মধ্যে শেষ করি টেনশন নিয়ে না। এই যে স্ট্রং অ্যাডজেক্টিভ ভালো করে বুঝলেন, স্ট্রং অ্যাডজেক্টিভ। আমি এটা যদিও চাইছিলাম নেক্সট ক্লাসে আলোচনা করবো, আই সাফিক্সে বললেন, প্রশ্ন করলেন, উত্তর দিচ্ছি। স্ট্রং অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন স্ট্রেংথ। হ্যাঁ স্ট্রেংথ না রে, এখন স্ট্রেংথ মানে শক্তিমত্তা। এখন তুই কি বলবি, দুইজন কুস্তি খেলতেছে, স্যার দেখেন সেই স্ট্রেংথ, ধর না স্যার, কথা কস না করে। না স্যার। লং, এই যে দেখ লং অ্যাডজেক্টিভ, এখান থেকে হচ্ছে তোর লেন্থ। সেম হাই অ্যাডজেক্টিভ, হাই উঁচু, এখান থেকে হচ্ছে তোর হাইট। সব অ্যাবস্ট্রাক্ট নাউন শোনা। এখন তুমি বলবা যে স্যার হাইট মাপে হার মিতে নেওয়ার সময়, দৌড় দেওয়ার সময়, স্যার এটা ইয়ে, স্যার এই যে হাইট করে, ঠিক আছে ধরে দেখা না, শোনা অসম্ভব। স্ট্রং অ্যাডজেক্টিভ স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট নাউন, লং অ্যাডজেক্টিভ লেন্থ অ্যাবস্ট্রাক্ট নাউন, হাই অ্যাডজেক্টিভ হাইট অ্যাবস্ট্রাক্ট নাউন। মেনে নাও, ভাল লাগবে। এমনও বোঝাতে পারি নাই, খেলা এখনো শেষ হয় নাই,
বিষয়ের নাম, 3টা বিষয় মনে রাখবেন। বিষয়ের নাম, আরো মাথা ঘুরবে, ধৈর্য ধরেন। বিষয়ের নাম যেমন ধরেন কেমিস্ট্রি, প্রফেসরস এর বই পড়ে প্রপার নাউন মারতে মারতে ফেরা তুলে ফেলছেন। আমরা কিন্তু এখন অ্যাবস্ট্রাক্টের ঘরে আছি রে, যা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নেই। বিষয়ের নাম হেরে অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি যে সাবজেক্টে গ্রাজুয়েশন করছেন না, ওই সাবজেক্টে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে দেখান। প্রপার নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা বড় পার্থক্য হচ্ছে ইনভিজিবল। প্রপার নাউন দৃশ্যমান, এটা ইনভিজিবল। আপনি প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরতে পারবেন না। এই যে কলমটা ধরছি, কমন নাউন। আপনি কেমিস্ট্রি ধরে দেখান, অ্যাকাউন্টিং ধরে দেখান, ইংলিশ ধরে দেখান, সোশ্যাল ওয়ার্ক ধরে দেখান। না স্যার, রাস্তার কাজ হচ্ছে, সোশ্যাল ওয়ার্ক ধরা যায় রে? এটিএমখানে খাবার দিয়েছি স্যার, সোশ্যাল ওয়ার্ক। এই কথা বল না কে? একটু পরে আবার নক করে বলবেন স্যার কেমিস্ট্রি প্রপার নাউন না? রেন অ্যান্ড মার্টিনে বই দেখেন, কেমিস্ট্রি সুন্দর করে বলা আছে বিষয়ের নাম। শুধু কেমিস্ট্রি, রোগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলেন না স্যার ডায়রিয়া রোগের নাম, কিন্তু গণা যায় সকাল থেকে আমার 6 বার। রোগের নাম কি রে? করোনা মরোনা, করোনাতে মরোনা, করোনা কি নাম? ইভেন খেলাধুলার নাম, এখানে সবচেয়ে বেশি আমার কষ্ট হয়। কোথায় কষ্ট হয়? ক্রিকেটে প্রবলেম হয় না, ক্রিকেট প্রবলেম হয় ফুটবলে। কারণ এই ফুটবলের সাথে খেলার নামের একটা মিল আছে। তো বল গোনা যায়, ক্রিকেট ব্যাট গোনা যায়, খেলোয়াড় গোনা যায়, মাঠ গোনা যায়, 6টা স্ট্যাম্প থাকে গোনা যায়, আম্পায়ার গোনা যায়। এখন আপনি আবার বিরাট কোহলি ধরাই ধরে বলেন আমি ক্রিকেট ধরছি স্যার, ক্রিকেট ধরে দেখা। ব্যাট ধরে বলিস না স্যার ক্রিকেট ধরছি। কোনো খেলা ধরা যায় না। টেনিস না, ব্যাডমিন্টন না, ব্যাডমিন্টনে ব্যাট ধরে বলিস না স্যার ব্যাডমিন্টন খেলা ধরছি। ব্যাডমিন্টনের ব্যাট ধরছস, কর গোনা যায়। কর্কের এই বক্সে, গোল বক্সে 10-12টা কর থাকে, কর গোনা যায়। ছোট ছোট বল, পায়ের বল, ছোট বল, বল যত বড় হোক আর ছোট গোনা যায়। ক্রিকেটে ছোট বল, ফুটবলে বড় বল গোনা যায়। কিন্তু ফুটবল যেটা খেলা, এ গোনা যায় না, এ ধরা যায় না, এ প্রপার নাউন না রে। স্যার বিষয়ের নাম হচ্ছে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে সব সময়? 100% সব সময় না। কিন্তু স্যার ওই যে যেমন দেখা যাচ্ছে কোন নদীর নাম স্পেসিফিক নির্দিষ্ট করে বুঝাইলে সেটার ক্ষেত্রে প্রপার নাউন হয়। ওটা বাদ দেন না, আপনি বিষয় নিয়ে নদীর ভিতর ঢুকতেছেন কেন? গড়াগড়ি খাবেন বাংলা সিনেমার মতো কি ওই যে উপর থেকে ঘুরতে ঘুরতে পানিতে পড়বেন? আপনি এর ভিতরে নদী আনতেছেন কেন? বিষয়ের নাম বিষয় দিয়ে প্রপার নাউন প্রমাণ করেন, আমি মেনে নিব। হয় বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, কথা বলেন না প্লিজ। বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন মেনে নেন, না হলে প্রমাণ করেন এর প্রপার নাউন। এর ভিতরে নদী আনতেছেন কেন? স্যার যতগুলো সাবজেক্ট আছে সবগুলাই কি? আপনি প্রমাণ করেন প্রপার নাউন। এত কথা বাদ দিয়ে আপনি বিজনেস স্টাডিজ ধরে দেখান, আপনি ফিজিক্স ধরে দেখান, ফার্মেসি ধরে দেখান। আমি যে কথাগুলো বলতেছি গায়ে রাখতেছে না, আপনি আগে ধরে দেখান। রাজশাহী এটা বিশাল এলাকা, প্রপার নাউন। আমি শাকিল ধরা যায়, ট্যাঞ্জেবল। নদী ধরা যায়, আপনি ধরে দেখান। আপনি তো প্রফেসর স্যারের মাথা খাইছে। বিগত সালে প্রশ্ন আসে, তারা অধ্যায় ভিত্তিক অ্যাড করে প্রশ্ন ব্যাংক বানায়। আপনি রেন অ্যান্ড মার্টিনের বইটা খোলেন না, কালকে যে লাইব্রেরিতে কেনার দরকার নাই। হলুদ বই খুলে নাউনের শেষে দেখেন না, বলা আছে বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। মিউজিক, কেমিস্ট্রি, ফিজিক্স, আবার বায়োলজিকে ধরা যায় রে, হেতেরে বায়োলজি ধরা যায়। বোটানি ধরা যায়। গাছ ধরে আপনি বলবেন বোটানি ধরছি। বোটানি গাছ গাছালা নিয়ে, উদ্ভিদ বিদ্যা নিয়ে, সেটা ঠিক আছে। বোটানি ধরে দেখান আপনি আমারে। জি স্যার, এবার ক্লিয়ার ব্যাপারটা। এই যে দেখছেন না, আমি যদি লুতুপুতু করে বলতাম এটা অর্ধেক বিশ্বাস হইতো। এই যে বাঁশ দিয়ে দিছি, পুরো বিশ্বাস হয়ে গেছে। এর বুঝছেন তো বাঁশ কেন দরকার? এজেন্সি কোরআন শরীফ, দা হলি কোরআন। এটা প্রথম দিন বলছিলাম, পবিত্র ধর্মগ্রন্থ পৃথিবীতে যা আছে সবগুলো হচ্ছে প্রপার নাউন। এটা প্রথম দিন বলা আছে। কোরআন শরীফ না ধরে পড়েন আপনি,
আরে আদিব তামাশা, এটা কি আপনি না ধরে পড়েন? এটা কি আপনি না ধরে পড়েন? এটা তো ধরেই পড়া যায়। হ্যাঁ, এটা তো ধরেই পড়েন। তাহলে কি নাউন? প্রপার নাউন। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব প্রপার নাউন। আমি আপনাকে জি স্যার। বলতেছি বিষয়ের নাম, আপনার সাবজেক্টের নাম, তার সাথে কোরআন শরীফ আনতে ফেরকারে। জি স্যার, কোরআন শরীফ তো সাবজেক্ট না, অ্যারাবিক কোনো বিষয় সাবজেক্ট, না। অ্যারাবিক অ্যারাবিক। সাবজেক্ট। হ্যামলেট তো সাবজেক্টের নাম। হ্যামলেট একটা ড্রামার নাম, নাটকের নাম। হ্যামলেট প্রপার নাউন। ওটা একটা বই, ওটা একটা নাটক, কমন নাউন। কিন্তু ইংলিশ বিষয়ের নাম, আপনার ডিপার্টমেন্টের নাম, ইংলিশ ধরে দেখান। স্যার রিলিজিয়ন, ধর্ম কমন নাউন, গণা যায়। পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, গণনা করা যায়। ইংলিশ গুণে দেখান। সকল বিষয়ের নাম। আপনি মানবেন না আমি স্যার জানি। তাহলে ডায়রিয়া, ডায়রিয়া স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন না স্যার? ডায়রিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি না বললাম, আপনি না বললাম। রোগের নাম, রোগের নাম, এই তিনটে নামই হচ্ছে আপনার কি বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়ের নাম, রোগের নাম, খেলার নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি এটা নিয়ে ভাবেন, আরো রেফারেন্স নিয়ে এসেন নেক্সট ক্লাসে, কারণ এরপরে ক্লাস আছে আর সময় না। সম্ভব না। না মামুনি কথা বলে না, গুলুগুলু শোনা। এই তিনটা বিষয় আমি আপনাকে বলতেছি। রোগের নাম, আমার 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 আপনাদের জন্য আমার 8:30 ক্লাস ছিল, এটা আমি 15 মিনিট পাল্টাই দিছি যে একটু শেখাবো। এই তিনটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শেষ কথা। আপনি যদি সামনের দিন রেফারেন্স দান করাইতে পারেন, সরি বলবো আমি। আর না হলে এটা মেনে নিতে হবে, দুটো একটা হবে, একসাথে দুটো হবে না। হয় আমারটা মানবেন, নাহলে সামনের দিন রেফারেন্স হাজির করবেন। কোড মানে সাক্ষীতে বিশ্বাস। নাউন শেষ হয় নাই। 1 মিনিট সময় আছে, দিব সর্বোচ্চ 1 মিনিট দিব। বলেন এটা নিয়ে। এজেন্সি, এজেন্সি আমি যাব, অ্যাবস্ট্রাক্ট নাউনে যাব। এজেন্সি, এজেন্ট, শোনা এজেন্ট, এজেন্ট, এজেন্ট হচ্ছে যেমন বিকাশের এজেন্ট, এজেন্ট কমন নাউন। এজেন্সি প্রতিনিধিত্ব, সিওয়াই, ডেমোক্রেসি। আমরা আমরা সাফিক্স এখনো শেষ করি নাই, নাউন এখনো শেষ করি নাই। আই নেভার ডিক্লেয়ার নাউন ইজ এন্ড। আরো একটা ক্লাস বাকি আছে, ওখান থেকে প্রশ্ন হয়। ওই দিন পর্যন্ত অপেক্ষা করো, শোনা, তোমার প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। তুমি ভাবতেছো মনে আজকে নাউন শেষ, হ্যাঁ আল্লাহ না, নেক্সট ক্লাসে নাউন হবে, ডিটারমিনার না। এরপরে ডিটারমিনার হবে। ওকে শোনা? জি স্যার। আল্লাহ হাফেজ শোনা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।